জয় যিশু। আর এই সময় আমরা আরম্ভ করার আগে জাস্ট একটা ছোট্ট একটা সাক্ষ্য শুনবো যে ঈশ্বর আমার জীবনে এই গত সপ্তাহে কি করেছে, তারপরে আমরা প্রার্থনাতে যাব। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বিশেষ করে যখন দত্তপুকুর আমাদের ক্রিসমাস সেলিব্রেশন ছিল, ওখানে অনেক জনকে ডেকেছিল ওনারা, আর আমরা গেছিলাম। আর যখন সব কিছু হয়ে গেল, ওখানে আসার সময় আমার যে আমি প্রত্যেক দিন অফিসে আসি, আমার একটা ব্যাগ থাকে একটা হাতে, তো ওই ব্যাগটাই নিয়ে গেছিলাম। আর ওখানে ওর মধ্যে আমার অনেক কিছু জিনিস ছিল, আর আমি ভ্যানের মধ্যে রেখেছি, আর আমরা দুটো ভ্যান করেছি, আর আমরা যতজন ছিলাম আমরা আসলাম। আর যখন আমরা নেমেছি, তার আগে আমাদের এখানটা শিয়ালদা ট্রেন চলে এসেছিলো, আর সবাই চলো চলো ট্রেনে উঠতে হবে, ট্রেন ঢুকে গেছে। আর আমি রেখেছিলাম আর একটা ব্যাগ আমাদেরকে না, ওখানে একটা ফল উঠেছিল, তো সবাইকে ফল দিল, তো আমাকেও দিয়েছিল ব্যাগের মধ্যে, আর আমি ব্যাগে ধরেছিলাম। তো আমার হাতে মনে হচ্ছে কি আমার ওই ব্যাগটাই আছে, আর ওই ব্যাগটাইকে নিয়ে আমি নেমে চলে গেলাম স্টেশনের কাছে। তারপরে আমার ভিতরে না কেউ বললো তোর দেখ কিছু নেই, পুরো খালি লাগছে। তখন আমি দেখলাম সত্যি আমার ব্যাগ নেই। আর তখন ব্যাগের জন্য আমি এত ছটফট করলাম কি আবার ওখান থেকে আসলাম ওখানে যেখানটা ভ্যান লাগানো যায়, আর ওখানে গিয়ে দেখছি ওই ভ্যানওয়ালা নেই, ভ্যানওয়ালা চলে গেছে। আর তখন আমার খুব টেনশন হয়েছে, কারণ ওর বাইবেল ছিল ওর মধ্যে, আর যে আমার লিভারের সিস্ট ছিল ওর জন্য আমি টেস্ট করাবো বলে আমি 3,000 টাকা ওর মধ্যে রেখেছিলাম। তো ওই টাকাটা মনে পড়েছে, কিন্তু আমার আদার্স কিছু ওর মধ্যে কী আছে আর মনে নেই। বাইবেল আছে আর আমার ওই টাকাটা আছে, কিন্তু আমি খুঁজে বেরোচ্ছি। আর সবাইকে জিজ্ঞেস করলাম ভ্যানওয়ালাদেরকে কি তোমাদের এইখানে সপেছে এই ভ্যানওয়ালা যে আসে, ওই একটা ভ্যানওয়ালা থেকে আমরা আসলাম, আর ও চলে গেল, আমার ব্যাগ ওর মধ্যে আছে। তো বলেছে কি সে না, তুমি যদি এমনি যে লোকালরা আসে এখানে ভ্যান থেকে নামিয়ে সিধা চলে যায়, তাহলে তুমি কিছু পাবে না, কিন্তু যদি এখানে ট্রেনে থাকবে তাও তুমি পেতে পারবে। আমি বললাম যে আমি গেল, আর আমার তখন কান্না পেয়ে গেছে। তখন আমি এক জায়গায় থেমে গিয়ে বললাম কি প্রভু আমি ওই ভ্যানওয়ালাকে চিনি না, আর গ্রামের দিকে পুরো কোন দিকে যাব আমি জানি না, কিন্তু ওই ভ্যানওয়ালা যেখানে আছে তুমি নিয়ে আসো। ভ্যানওয়ালা অনেক দূরে চলে গেছিলো, অনেক দূরে। আর ওকে রাস্তার মধ্যে মানে গ্রামে জানো তো লাইট কম, একটা দুটো লাইট জ্বলে কিন্তু অন্ধকার, ওর মধ্যে থেকে একজন ওকে বলেছে কি এই তুই চলে যাচ্ছিস, দেখ তোর ভ্যানের মধ্যে একজনের ব্যাগ পড়ে গেছে, যা গিয়ে ব্যাগটা দিয়ে আয়। আর ওনাকে যখন দুবার আওয়াজ দিল, ওই ঘুরে দেখছে ব্যাগে নিয়ে, ব্যাগওয়ালা ও জানে ভ্যানওয়ালা কি ওই ব্যাগ আছে, আর ব্যাগটাকে তুলে আবার রেখে নিয়েছিল। কিন্তু আমাকে বলছে আমি ভুলে আমি জানি না, দেখিনি, কিন্তু ব্যাগটাকে ওই সিকের মধ্যে আটকিয়ে রেখেছিল ওখানে, কিন্তু আমি রেখেছিলাম ভ্যানের মধ্যে। তো ও দেখি ঘুরে আসছে, আর আমি মনে পাবো না। যখন আমি আবার গেলাম ওখানটায়, আর গিয়ে দেখছি ওই ভ্যানওয়ালা আমাকে হাত দেখাচ্ছে, ও দিদি দেখো তোমার ব্যাগ আমার ভ্যানে আছে। আর অত দূর থেকে ঘুরে এসে আমার ব্যাগ আমাকে দিল। কিন্তু যখন ট্রেনে বসলাম তখন আমাকে এসে বলছে তুই কী জানিস কি তোর 3,000 টাকা ছিল, মনে আছে তোর স্যালারি পেয়েছিলিস, তুই কাউকে দিসনি, এখনো পরিবারও দিসনি, তাই তো দিসনি, তোর পুরো স্যালারি কিন্তু চলে গেছিলো। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই কি সব থেকে মূল্যবান জিনিস ছিল আমার বাইবেল। তার মধ্যে আমার যে স্যালারি ছিল যে আমাকে পুরো মাসের জন্য আমাকে পরিবার করতে হয়, আর আমার যে আমি যে টেস্ট করাবো আমার টাকা, তো কত কোনো বিষয় ছিল ওর মধ্যে। কিন্তু ঈশ্বর সত্যি একবার প্রুভ করলো আমার লাইফের মধ্যে কি আমি তোর সাথে আছি, আর ও আমাকে ওই ব্যাগ আমাকে এনে দিয়েছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সত্যি ঈশ্বর ধন্যর যোগ্য আছে, আর আমাদের জীবনে প্রতিদিন কিছু না কিছু কাজ করে। তো আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব হাত তুলে কি প্রভু পুরোটা বছর এরকম জায়গায় আমাদেরকে আশীর্বাদ করেছে, অনেক জায়গা আমাদেরকে রক্ষা করেছে। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা। ধন্যবাদ দিই এই বছরে এই লাস্ট সানডে প্রভু তুমি আমাদেরকে এখনো জীবিত রেখেছো পিতা, তোমার অক্সিজেন আমাদের মধ্যে এখনো আছে পিতা। প্রভু তোমাকে মহিমা করি প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। তুমি অনেকবার আমাদেরকে প্রমাণ করেছো প্রভু কি তুমি আমাদেরকে ভালোবাসো আর আমাদের সঙ্গে থাকো পিতা। যখন আমরা বিপদে পড়ি পিতা, বিপদে পড়েছি পিতা, তুমি তোমার প্রেজেন্টকে দিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে ধন্যবাদ দিই পিতা। তুমি মহান, তুমি অদ্ভুত কার্যকারী পিতা ঈশ্বর, তুমি আছো পিতা, তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু পিতা। পুরোটা মাস প্রভু, পুরোটা বছর প্রভু তুমি কিভাবে চালিয়েছো
দিয়েছো, অনেকগুলো বিষয় আমাদের জীবনে গেছে পিতা, কিন্তু তুমি তোমার উপস্থিতিকে দিয়েছো পিতা, তুমি কথা বলেছো পিতা। প্রভু তুমি মহিমার যোগ্য ঈশ্বর, তুমি মহিমা যোগ্য ঈশ্বর, তুমি ধন্য ঈশ্বর, তুমি ধন্য আছো পিতা যে তুমি আমাদেরকে প্রভু তোমার প্রতিমূর্তি বানিয়েছো পিতা। প্রভু এখনো প্রভু তুমি আমাদের সাথে আছো, এই জায়গা আছো পিতা, তোমাকে ধন্যবাদ দিই পিতা। আজকে প্রত্যেক লোক আমরা এখানে তোমার গৃহেতে উপস্থিতি আছি পিতা, যার জন্য ধন্যবাদ দিই পিতা, তোমার প্রশংসা করি, তোমার নাম দিকে ঊর্ধ্বে তুমি আছো প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই পিতা। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তোমার নামে আরোগ্যতা, তোমার নামে সাহায্য, তোমার নামে বন্ধ দরজা খুলে, ও প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমার নামকে ধন্যবাদ দিই প্রভু যিশু, ধন্যবাদ পিতা ঈশ্বর। আমরা অনেকগুলো ভুল করে থাকি পিতা, অনেকগুলো ভুল চিন্তাতে, কথাতে, দেখে শুনে প্রভু তুমি আমাদের সকল অপরাধগুলোকে তুমি ক্ষমা করে দাও পিতা, তুমি ক্ষমা করে দাও, তোমার রক্ত থেকে ধুয়ে দাও পিতা, যাতে তোমার পবিত্র স্থানে উপস্থিতি হবার যোগ্য রূপে আমরা হতে পারি পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করে দাও, এই দয়া প্রভু তুমি আমাদেরকে প্রত্যেককে তুমি দাও। আমি তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা প্রভু যিশু নাসুরের নামে চাই, আমেন। আসুন একসঙ্গে আমরা আমাদের ধন্যবাদকে ঈশ্বরের দিকে দিই, ঈশ্বরকে দিই এবং ধন্যবাদের জন্য তার প্রশংসা করি। সহায় রয়েছো তুমি, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ক্রুশের মরণ, ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ, ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী, ভরেছ মোদের হৃদয় খালি, আশীর্বাদ, ধন্য
আশীর্বাদ আমরা গুণে শেষ করতে পারবো না। প্রত্যেকটা মুহূর্তে তোমার আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। আজকে আমাদের শ্বাস চলছে, এটা তোমার দয়া আশীর্বাদের জন্য। আজকে সশরীরে এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা তোমার আরাধনা করছি, এটা সব থেকে বড় আশীর্বাদ আমাদের জীবনে। কি প্রভু, প্রত্যেকটা দিন তুমি আমাকে বুঝছো, তুমি আমার খিদেগুলোকে মেটাচ্ছ এবং তোমার জন্য তুমি আমাদেরকে তৈরি করছো। আজকে আমরা তোমাকে আমাদের জীবন দিয়েছি ঈশ্বর। আজকে আমরা তোমাকে বন্ধু বলি প্রভু যিশু, কারণ তুমি আমাদের বেস্ট ফ্রেন্ড। জাগতিক বন্ধুরা তো নাম কেনা বাস্তে বন্ধুত্ব করে, তারা কিছু চায়, তারা কিছু পাওয়ার আশায় আমাদের সাথে বন্ধুত্ব করে, আমরাও। কিন্তু ঈশ্বর, তুমি এমন একজন বন্ধু আমাদের যিশু, যে কিনা সব সময় দেয়, শুধু সৎ জীবনযাপন চায়। সেই ঈশ্বর তুমি, যে কিনা সঠিক জীবনযাপনকে পছন্দ করে। তুমি সেই ঈশ্বর যিশু, যে কিনা পবিত্রতার জীবনযাপন পছন্দ করে। তুমি সেই ঈশ্বর যিশু, যে কিনা তোমার বাক্যকে মেনে চলার জন্য একজনকে পছন্দ করেন। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার মতো বন্ধু আমাদের সঙ্গে রয়েছে, যে আমাদের অন্ধকার জায়গাগুলো থেকে সরিয়ে আলোতে নিয়ে আসছে, যে আমাদের প্রত্যেকটা প্রয়োজনকে মেটাচ্ছে, যেটা হয়তো আমরা নিজেরাও জানি না আমাদের কি প্রয়োজন আছে। কিন্তু আমার ঈশ্বর, আমার সৃষ্টিকর্তা, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড জানে আমার কি প্রয়োজন আছে এবং আমার কি দরকার আছে এবং কিভাবে আমি চলবো, কিভাবে আমি বলবো, কিভাবে জীবনযাপন করব। আমার ঈশ্বর প্রভু যিশু জানেন। তাই এই সময় তোমার মহানামে তোমার প্রশংসা করি এবং তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু। অন্ধকারে তুমি
আমরা এই সময় আমাদের ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, কারণ আর 3 দিন পরে বছর শেষ হতে চলেছে এবং এই সময় আমরা একটা এমন মুহূর্তে আছি যেখানে আর কয়েকদিন বাদে বছর শেষ হবে। তো আসুন, এই সারা বছর কি বিগত বছরগুলো ঈশ্বর আমাদেরকে তার হাতে করে ধরে রেখেছিলেন। তিনি আমাদেরকে পরিচালনা দিয়েছেন, তিনি আমাদের খাবারের যোগান দিয়েছেন, পোশাকের যোগান দিয়েছেন, আমাদের ভালো ভালো বাড়ি দিয়েছেন। আর আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত তিনি সুন্দর সুন্দর গিফটও দিয়েছেন। তো আসুন আমরা এই সময় মণ্ডলীগতভাবে প্রভু যিশুকে ধন্যবাদ জানাই, পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের সহবর্তী, যিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে পরিচালনা দিচ্ছেন, সঠিক বেঠিকের জ্ঞান তিনি আমাদেরকে দিচ্ছেন। আসুন আমরা আমাদের হাতকে তুলে দিই ঈশ্বরের দিকে এবং আমাদের মুখ খুলে আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিই, যিনি আমাদের জীবনকে পরিচালনা দেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের শ্বাসকে চালাচ্ছেন, যিনি আমাদের এক একটা স্টেপকে দেখছেন, যিনি আমাদেরকে সৎ পথে নিয়ে যাওয়ার জন্য তিনি দিন রাত আমাদের সঙ্গে রয়েছেন। আসুন আমরা মুখ খুলে আমাদের ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রভু তোমার প্রশংসা করি, প্রভু তোমার গৌরব করি, তোমাকে ধন্যবাদ জানাই। ও রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যে কিনা আমায় বোঝে, যে কিনা আমায় জানে, যে কিনা আমার জন্য চিন্তা করে, ও যিশু তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তোমার আলো আমার জীবনে পূর্ণ করার জন্য। ধন্যবাদ জানাই তোমার এক একটা প্রতিজ্ঞা আমার জীবনে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আমার পরিবারের প্রত্যেককে প্রভু ভালোবাসার জন্য। ধন্যবাদ জানাই কি প্রভু আমার নোংরাম প্রত্যেকটা বিষয়কে সরিয়ে তোমার ধার্মিকতায় আমাকে তৈরি করছো। ধন্যবাদ জানাই আমার সাথ, আমার প্রত্যেকটা জিনিসকে তুমি যোগান দিচ্ছ। ধন্যবাদ জানাই প্রভু, আমি যেখানে একা ছিলাম তুমি আমার সহায় হয়েছো। প্রভু যেখানে আমি দুর্বল ছিলাম তুমি আমাকে শক্তি দিয়েছো। যেখানে আমি অসহায় ছিলাম তুমি আমার সহায় হয়েছো। যেখানে আমার অর্থের প্রয়োজন ছিল তুমি আমাকে জুগিয়ে দিয়েছো। যেখানে প্রভু শুধু আমার নয় কিন্তু আমাকে সাহায্য করেছো, যেন অন্যের জীবনেও আমি আশীর্বাদের কারণ হতে পারি। প্রভু তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। প্রভু যতই বলি প্রভু সেটা শেষ হবার নয়, কারণ প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদেরকে দিয়ে চলেছো। ও প্রভু তোমার প্রশংসা করি, তোমাকে গৌরব করি, গুনে 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 ধন্যবাদ জানাই এই সময় ঈশ্বর। আর তোমার স্তুতি গাই, তোমার স্তুতি গাই ঈশ্বর, কারণ তুমি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত ঈশ্বর, তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর, তুমি ধন্যবাদকে পাওয়ার যোগ্য ঈশ্বর। ঈশ্বর তোমার প্রশংসা করি, পবিত্র আত্মা তোমার এক একটা দানের জন্য ধন্যবাদ জানাই। পিতা ঈশ্বর তোমার ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের যে সন্তানের পরিচয় দিয়েছো তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। প্রভু তোমার এক একটা বিষয় যেগুলো আমাকে সৎ পথে চলতে শেখায়, সেই বিষয়গুলোর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। যখন যেভাবে আমরা চেয়েছি তুমি দিয়েছো, আমাদের চিন্তার অতিরিক্ত তুমি জুগিয়ে দিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের এক একটা বিষয় প্রভু এই মণ্ডলীকে তুমি আশীর্বাদ করে চলেছো, তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু এই মণ্ডলীর লিডারদের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এই মণ্ডলীর পালকদের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এই মণ্ডলীর শিক্ষার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। পবিত্র আত্মা তোমার প্রকাশের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। কি প্রভু এমনি এমনি আমাদেরকে তুমি পরিচালনা, ও প্রভু এমনি এমনি আমরা আমাদের জীবনযাপন করি না, কিন্তু তোমার সাহায্যে তোমার আশীর্বাদে আমরা জীবনযাপন করছি। আজকে প্রভু শুধু নিজের চিন্তা করতে শিখাচ্ছ না, কিন্তু আমাদেরকে তৈরি করছো যেন আমরা অন্যের জন্য চিন্তা করি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই কি তুমি আমাদেরকে ট্রান্সফার করছো, তুমি আমাদেরকে পরিবর্তন করছো একটা সুন্দর, ও প্রভু একটা পরিপূর্ণতার জীবনে তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, যেটা অনবরত প্রভু আমাদের জীবনে পরিবর্তনকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের কথায়, আমাদের ব্যবহারে, আমাদের চাল চলনে আমরা প্রভু রূপান্তরিত হচ্ছি। তোমাকে ধন্যবাদ জানাই এই রূপান্তরিত করার জন্য প্রভু যিশু। কি প্রভু তুমি আমাদেরকে কতটা ভালোবাসো, তোমার ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমার মহিমা করি, তোমার প্রশংসা করি, মণ্ডলীগতভাবে তোমাকে ধন্যবাদ জানাই। রাজাদের রাজা, প্রভুদের প্রভুত্ব করার ঈশ্বর, রাজাদেরকে পরিচালনা দেওয়ার ঈশ্বর, আমাদেরকে সৃষ্টি করার ঈশ্বর, আমাদের জন্য চিন্তা করার ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই কি আমাদের জন্য তুমি চিন্তা করো, আমাদের যোগ্যতার থেকে অনেক বেশি দেওয়ার ঈশ্বর, যেটা আমরা মুখে প্রকাশ করতে পারি না। অনেক ধন্যবাদ জানাই।
ज्यादा मिला मुझे, आभारी हूँ प्रभु मैं। मांगने से ज्यादा मिला मुझे, आभारी हूँ प्रभु मैं। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। तू है सच्चा जिंदा खुदा, है तुझ पर ही भरोसा मेरा। तू है सच्चा जिंदा खुदा, है तुझ पर ही भरोसा मेरा। तू है सच्चा जिंदा खुदा, है तुझ पर ही भरोसा मेरा। तू है सच्चा जिंदा खुदा, है तुझ पर ही भरोसा मेरा। सेवा पूरी करके पाऊं इनाम, प्रभु ऐसा दो वरदान। सेवा पूरी करके पाऊं इनाम, प्रभु ऐसा दो वरदान। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। মণ্ডলী, যখন আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে নিয়ে এসেছি, তিনি আমাদের সত্য ঈশ্বর, তিনি আমাদেরকে জানা ঈশ্বর, তিনি আমাদের এক একটা খিদেকে মেটানোর ঈশ্বর। এখনো বছর শেষ হতে 3টে দিন বাকি আছে। এই সময় কি আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে রাখতে পারি, বলতে পারি ঈশ্বর এখনো এই 3 দিন সময় আছে, আমাদেরকে যারা হারানো আত্মা আছে তাদের কাছে নিয়ে চলো, যেন আমরা তোমার কথা বলতে পারি, যেন এখন এই বছরে আরো অনেকের জীবনে আমরা আশীর্বাদের কারণ হতে পারি। কারণ আমাদের সত্য ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছে, তার সত্য প্রতিজ্ঞা আমাদের সঙ্গে রয়েছে, যিশুর শক্তি আমাদের সঙ্গে রয়েছে, যিশুর প্রতিজ্ঞা আমাদের সঙ্গে রয়েছে, ঈশ্বরের বাক্য পবিত্র শাস্ত্রের শক্তি আমাদের সঙ্গে রয়েছে। তো আমরা আসুন নিজেদেরকে তৈরি করি এবং ঈশ্বরের কাছে চাই, ঈশ্বরের শক্তিকে চাই, যেন এখনো যে 3 দিন বাকি আছে আমরা যেন ঈশ্বরের সুসমাচারকে দিতে পারি, এখনো যেন অন্য হারানো আত্মাদের কাছে পৌঁছাতে পারি এবং তাদেরকে যিশুর কথা বলতে পারি। তু হে সচ্চা জিন্দা খুদা, হে তুঝ पर ही भरोसा मेरा। तू है
उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद, कोटि कोटि स्तुति धन्यवाद, कोटि कोटि स्तुति धन्यवाद, कोटि कोटि स्तुति ধন্যবাদ। সর্বদা তোমার উপস্থিতিকে চাই প্রভু যিশু, সর্বদা তোমার কাছে কাছে থাকতে চাই পিতা ঈশ্বর। তোমার মনের মতো নিজেকে দেখতে চাই, যেটা শুধু তোমাকে খুশি করবে পিতা, যেটা তোমার ইচ্ছাকে পূর্ণ করবে, যেটা সব থেকে বড় আমার জীবনের পাওয়া হবে। পঁচিশ প্রায় শেষ, অনেক কিছু জীবনে দিয়েছো যেটা আমি বলতে পারবো না, আমার চিন্তার অতিরিক্ত, আমাদের চিন্তার অতিরিক্ত, যেটা মুখে স্বীকার করতে পারবো না। ঈশ্বর এত দিয়েছো, অযোগ্য একটা পাত্রীকে তুমি তোমার করে নিয়ে তাকে তৈরি করছো, তাকে গড়ছো, তাকে আগিয়ে নিয়ে যাচ্ছ, এক একটা অপূর্ণ বিষয়গুলোকে তোমার সাজে সুসজ্জিত করে তুলছো, নোংরাগুলোকে ধুয়ে ধুয়ে যিশু তোমার রক্ত দ্বারা পরিষ্কার করছো প্রত্যেকটা মুহূর্তে। তোমার সেই প্রেমের জন্য ধন্যবাদ জানাই যিশু। এখন আমি বুঝতে পারি, আমরা বুঝতে পারি কেন তুমি পৃথিবীতে এসেছিলে, আর কেন তুমি মৃত্যুবরণ করেছিলে, আর কেন তোমার রক্ত আমাদের জন্য দিয়েছিলে। যিশু, এটা আমার মধ্যে, আমাদের মধ্যে সীমাবদ্ধ না থাকুক, বাট এটা আমাদের মুখ থেকে প্রবাহিত হওয়ার শক্তি দাও, আমাদের জীবন দ্বারা প্রবাহিত হওয়ার শক্তি দাও, যেন বিশ্বাসীর যে ট্যাগ সেটা শিষ্যতে রূপান্তরিত হতে পারে। ধন্যবাদ তোমার উপস্থিতির জন্য, প্রেমের জন্য, দয়ার জন্য, অনুগ্রহের জন্য, যেটা প্রত্যেক দিন আমাদের সঙ্গে রয়েছে, একটা মুহূর্তেও আমাদেরকে ছেড়ে যায় না। তোমাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই। তোমার প্রশংসা, গৌরব, মহিমা দিয়ে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র এবং জীবিত নামে চাই, আমেন। আসুন এই সময় প্রেরিতদের বিশ্বাস একসঙ্গে আমরা বিশ্বাসের সঙ্গে ঘোষণা করি নিজ নিজ মুখ দ্বারা। আমি ঈশ্বরে বিশ্বাস করি, তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট, তিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, নারী গর্ভ হতে জন্ম নিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করলেন, মরলেন, কবরস্থ হলেন, পরলোকে নামিলেন এবং তৃতীয় দিবসে মৃতদের মধ্যে উঠলেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায় মণ্ডলীতে সাধুদের সহ আসুন আমরা নিজ নিজ জায়গায় বসি, ওটা ধ্যান দিয়ে শুনি এবং দেখি।
আর ঈশ্বরের বাক্য সেটাই বলে, ধন্যবাদ সহকারে তার প্রাঙ্গণে প্রবেশ করো। আজকে যখন পাস্টার সোমা হালদার ঈশ্বরের বাক্য দিচ্ছেন এবং তিনিও আজকে আমাদেরকে এনকারেজ করবেন যেন আমাদের হৃদয় ধন্যবাদ এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়। আসুন আমরা ঈশ্বরকে কেবল ধন্যবাদ দিই, আর সেটা সব থেকে উত্তম আরাধনা আমাদের। হালেলুয়া মণ্ডলী, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে বছরের শেষ রবিবার আমরা ঈশ্বরের গৃহে উপস্থিত আছি। কতজন আমাদের হৃদয়ে ধন্যবাদ আছে যে আজকে শেষ রবিবার প্রভু গৃহে আমাদের নিয়ে এসছে। ইয়েস, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা আমাদের পাশের লোককে বলে দেবো, যিশু আপনাকে অনেক ভালোবাসে। যিশু আপনাকে ভালো। कितने जन खुशी है कि हम लोग इस साल का लास्ट संडे में हम लोग आए हैं दिन में। कितने लोग हृदय में परमेश्वर के लिए धन्यवाद है, तो हम लोग धन्यवाद देंगे, एक दूसरे को बोलेंगे। ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ ঈশ্বর ধন্যবাদের ঈশ্বর। परमेश्वर को धन्यवाद दे क्योंकि परमेश्वर धन्यवाद के योग्य है। ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ আমরা প্রত্যেকটা দিন খাচ্ছি, ঘুরছি, চলছি, ফিরছি, বাট আমাদের শক্তিতে না। हम लोग परमेश्वर को धन्यवाद दे कि हम लोग हर दिन खा रहे, पी रहे, घूम रहे हैं, पर अपनी सामर्थ्य से नहीं, ঈশ্বরের শক্তি। परमेश्वर की सामर्थ्य से। যারা প্রত্যেকটা দিন 365 দিন, হয়তো 365 দিনে আমরা বিশ্বস্ত হতে পারিনি, বাট যারা আমরা বিশ্বস্ত হয়েছি, যারা আমরা ঈশ্বরের সাথে সময় কাটিয়েছি, আমরা ঈশ্বরকে আগে ধন্যবাদ দেবো। हम लोग 365 दिन हम लोग विश्वस्त नहीं हो पाए परमेश्वर के लिए, लेकिन हम लोग जो भी हुए हम लोग परमेश्वर को धन्यवाद देंगे। ধন্যবাদ কেন আমাদের হৃদয়ে আসে? धन्यवाद क्यों हमारे हृदय में आते हैं? ধন্যবাদ হচ্ছে কোনো ব্যক্তি যদি আমার সাথে বা আমার কোনো কাজে এসেছে বা আমাকে কোনো উপকার করেছে, অফকোর্স আমাদের হৃদয় থেকে ধন্যবাদ আসে। धन्यवाद इसलिए कि कोई व्यक्ति हमारी जिंदगी में कुछ काम किए है, कोई उपकार किए, कोई सहायता किए, इसलिए हमारा हृदय जन उनके लिए धन्यवादी हो। আমাদের হৃদয় যেন ঈশ্বরের ওপর কৃতজ্ঞ থাকে। हमारे हृदय परमेश्वर के लिए कृतज्ञ हो। আমরা যেন ঈশ্বরের প্রতি নিজেকে কৃতজ্ঞ রাখি, हम लोग परमेश्वर के प्रति जन कृतज्ञ रख सके। কারণ আমাদের প্রত্যেক দিন চলাতে প্রভু আমাদের সাহায্য করে। हम लोग का हर दिन दैनिक जीवन में चलने में प्रभु हम लोग को सहायता करते हैं। আমাদের শক্তি, আমাদের বল, আমাদের কোয়ালিফিকেশন, আমাদের এডুকেশন, আমাদের নলেজ, আমাদের ট্যালেন্ট আমাদের চালায় না। हम लोग की शक्ति, हम लोग का पढ़ाई लिखाई, हम लोग का ज्ञान बुद्धि हमारा काम में नहीं आते। তাহলে কি আমরা অশিক্ষিত থাকবো? क्या हम लोग अनपढ़ रहेंगे? অফকোর্স শিক্ষা দরকার আছে, हाँ जरूर, हमें शिक्षा की जरूरी है। আমাদের ট্যালেন্ট থাকা উচিত, हम लोग को टैलेंट होना चाहिए, কিন্তু এইগুলো আমাদের গর্বের ফল যেন না पर হয়। ये हमारे अहंकार की फल नहीं होना चाहिए। কারণ ঈশ্বর না চাইলে परमेश्वर का ना चाहे तो এগুলো কিছু না। ये सब कुछ भी नहीं है। অনেক শিক্ষিত মানুষ আছে পৃথিবীতে, বহু শিক্ষিত মানুষ আছে যারা এখনো ঘরে বসে আছে, बहुत शिक्षित लोग हैं इस दुनिया में যারা ঘরে বসে আছে, जो घर में बैठे हुए हैं, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কোনো ভালো জায়গায় চান্স পাচ্ছে वो না। लोग योग होते हुए भी वो लोग अच्छा जगह पर चांस नहीं पाते। কিন্তু এমন মানুষ আছে যাদের মধ্যে শিক্ষা যোগ্যতা কম আছে, বাট প্রভুতে বিশ্বস্ত पर আছে। ऐसा भी लोग हैं कि उन लोगों को शिक्षा ज्ञान बहुत कम है, फिर भी परमेश्वर उसको अच्छी जगह पर रखे है, কারণ ঈশ্বরের উপর তারা বিশ্বস্ত আছে আর প্রভু তাদেরকে উঠতে তুলছে। और वो परमेश्वर के लिए विश्वस्त है, परमेश्वर से उठा रहे हैं। আমরা যদি দেখি যে আমাদের আশেপাশে বলুন, আমাদের বন্ধু, ইভেন আমরা যখন পরিবারে এখন বসে আছি, আমাদের মধ্যে অনেক সময় এইরকম যোগ্যতা নেই যে আমরা যে জায়গায় যেতে চাই সেই জায়গায় পৌঁছাবো। हम लोग अगल बगल देखो, ये हम लोग बैठे हुए हैं, हम लोग में ऐसा कोई नहीं कि योग्य नहीं है कि हम लोग कर सके, लेकिन परमेश्वर हम लोग को आगे लेके जाते हैं। কিন্তু ঈশ্বর আমাদেরকে ওই জায়গায় নিয়ে যান। परमेश्वर हम लोग को उस जगह पर ले जाते हैं। ঈশ্বর আমাদের কোয়ালিফিকেশনকে দেখেন না, परमेश्वर हमारे पढ़ाई लिखाई को नहीं देखते। ঈশ্বর দেখেন না যে আমি কত বড় ট্যালেন্টেড লোক আছি। परमेश्वर ये नहीं देखे हम कितना टैलेंटी है। ঈশ্বর দেখেন না যে আমি কত মহান মহান কাজ আমি করতে পারি আমার জীবনে। परमेश्वर ये नहीं देखे हम कितनी महान महान काम करते हैं प्रभु के लिए। কিন্তু কিন্তু ঈশ্বর দেখেন
किंतु परमेश्वर देखते हैं কতটা আমরা বিশ্বস্ত প্রভুতে पर हम আছি, लोग कितना विश्वस्त है परमेश्वर কতটা के लिए। ঈশ্বরকে সময় আমরা দিচ্ছি, कितना परमेश्वर को समय हम लोग देते ঈশ্বরের हैं, বাক্যকে কতটা মেনে চলছি, कितना परमेश्वर को वचन में समय देते हैं আর ঈশ্বর আমাদেরকে ঊর্ধ্বে তোলেন। और परमेश्वर हमें ऊर्ध्वे उठाते हैं। আমাদের কাছে যদি বাইবেল আছে, বাইবেল আমরা এনেছি তো? কতজন বাইবেল এনেছি ঈশ্বরের গৃহে? একটু হাত তুলবেন, বাইবেল তুলবেন। सब कोई बच्चा बाइबल उठाएंगे। ওকে, বাইবেল, বাইবেলকে ক্যারি করবেন সব সময়, শুধু বাই- ঈশ্বরের গৃহে আসার জন্য বাইবেল না। আপনি বাইরে যাচ্ছেন, যখন আমরা মেয়েরা বাইরে যাই, हम लोग যখন আমরা মেয়েরা বাইরে যাই, जब हम लड़की लोग बाहर जाते हैं আমাদের পার্সে কি থাকে? हम लोग के पर्स में क्या रहता है? ছোট আয়না, छोटा आईना, লিপস্টিক, लिपस्टिक, একটু ফাউন্ডেশন, थोड़ा फाउंडेशन, এগুলো থাকে, ইয়ে থাকে সব কি না? रहता है। চিরুনি, कंघी। এইগুলো কিন্তু জানি না ছেলেদের পার্সে কি থাকে না থাকে, মেয়েদের কিন্তু এগুলো থাকে। लड़का लोग को बैग में होता है क्या नहीं पता नहीं, लेकिन लड़की लोग को আমরা बैग में सब होता है। কতজন এই ঈশ্বরের বাক্য, জীবন্ত বাক্যটাকে ক্যারি করি? कितने जन हम लोग जीवित वचन को लेके चलते हैं। এটা যখন ব্যাগে রাখি না আমরা মেয়েরা, ये वचन बाइबल अगर बैग में हम लोग रखते हैं ना लड़की लोग, অনেক ভারী হয়ে গেছে ব্যাগটা। बहुत भारी हो जाता है। এত ভারী ব্যাগ নিয়ে আমি বিয়ে বাড়িতে যাবো, বিয়ে বাড়িতে বাক্য বাইবেল নিয়ে যাব? इतना भारी बैग लेके जाएंगे, इतना भारी बाइबल शादी वाड़ी में लेके जाएंगे, অনেক কোশ্চেন আমাদের ভেতরে আসে। बहुत सारा प्रश्न आता है। কিন্তু যখন আমরা বাইবেলকে ক্যারি করব, जब हम वचन को कैरी करेंगे, সময় আসবে বাইবেল আপনাকে ক্যারি করবে। समय आएगा कि बाइबल आपको कैरी करेगा। সময় আসবে যখন समय आएगा जब आप गिर जा रहे हो, এই বাক্য আপনাকে তুলে ধরবে। ये वचन आपको उठाएंगे। ওই জন্য বাইবেল, इसलिए बाइबल, আয়না রাখুন, চিরুনি রাখুন, লিপস্টিক রাখুন না রাখুন, आईना, कंघी रखो ना रखो, বাইবেলটা ব্যাগে রাখবেন। पर बाइबल जरूर रखना। এটা আপনার সৌন্দর্য। ये अपना सौंदर्य বিকজ है। যত ঈশ্বরের বাক্যকে ভেতরে রাখবেন না, सही तरीके से वचन अगर अपने अंदर में रखेंगे, ও সৌন্দর্য আপনার মুখে वो ফুটে উঠবে। सुंदरता आपके चेहरे से ওকে, निकलेंगे। সো আসুন যদি বাইবেল আছে বাইবেল দেখব। গীত সংগীতা তার 103-এর গীত 1 আর 2 পদ। গীত সংগীতা 103-এর 1 আর 2। কি বলছে? যে কোনো একজন পড়ে দিলে ভালো হয়। হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। 2 পদ কি বলছে? হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো, তার সকল উপকার, সকল উপকার বলেছে, যে কোনো একটা উপকার, সমস্ত সমস্ত উপকার ভুলিয়া যাইও না, ধন্যবাদ করো। ওকে, বাক্য বলছে ঈশ্বরের উপকার, ঈশ্বর যা করেছে আমরা যেন ভুলে না যাই। वचन कहता है कि परमेश्वर का उपकार जो परमेश्वर कहता है उसे कभी भी भूलना नहीं चाहिए। বাক্য বলছে হে আমার প্রাণ, वचन कहता है हे मेरे प्राण, আমরা যেন ভুলে না যাই যে আজকে যে প্রাণ, যে নিঃশ্বাস, যে প্রশ্বাস আমরা নিচ্ছি ঈশ্বরের জন্য। ये हम भूल ना जाए, जो हम निश्वास ले रहे हैं ये हम भूल ना जाए। ঈশ্বরকে ধন্যবাদ দিন। परमेश्वर के धन्यवाद दे। এই বছর আজকে ये साल 2025 28শে ডিসেম্বর, 28 दिसंबर, কতগুলো সানডে আমাদের জীবনে এসেছে, कितना सारा रविवार हमारी जिंदगी में आए, কতগুলো সেল গ্রুপ আমাদের জীবনে এসেছে, कितना सेल ग्रुप हमारी जिंदगी में आए, আমরা কতগুলোতে বিশ্বস্ত ছিলাম, हम लोग कितने जगह पर विश्वस्त थे, আমরা कतবার ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি। कितने बार परमेश्वर को धन्यवाद दिए। আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা কজন ঈশ্বরকে ধন্যবাদ आज দিয়েছি सुबह को सोकर उठकर कितने जन परमेश्वर को धन्यवाद दिए যে প্রভু আজকে বছরের শেষ সানডে তোমাকে ধন্যবাদ कि দিই। परमेश्वर आज ये साल का आखिरी संडे को मैं आपको धन्यवाद दे रही हूँ। কারণ আমাদের এই জীবন এটা আমাদের না, ये हमारी जिंदगी हमारा नहीं है, এটা ঈশ্বরের। ये परमेश्वर का है। আমি একটা সাক্ষ্য দিতে চাই, সাক্ষ্যই বলবো। ये गवाही देने चाहती है। আমার দিদি যখন ইএসএ হসপিটালে ভর্তি ছিল, এই কদিন হলো ছুটি পেয়েছে। उनके दीदी जो हॉस्पिटल में भर्ती थी, ये मुझे 2 दिन हुए इसको छुट्टी हुआ है। ওনার পাশে उनके बगल में একজন ভদ্রমহিলাও অ্যাডমিট ছিল। एक भद्र महिला वहाँ पर थी, উনি একদম সুস্থ হয়ে গেছিল। वो पूरी तरह ठीक हो गई थी। আমি দেখলাম ভদ্রমহিলা একদম সুস্থ। मैंने देखा कि वो भद्र महिला बहुत पूरी तरह चंगाई हो चुकी है, আর আমার দিদি অনেক ক্রিটিক্যাল। और मेरे दीदी बहुत क्रिटिकल थी।
আমি যখন দেখতে গেলাম দেখলাম ভদ্রমহিলা সুস্থ ভালো আছে, ছুটি দেওয়ার চিন্তা করছে ডক্টর। मैंने जाके देखा कि वो भद्र महिला बहुत ही चंगा हो चुकी है, अब छुट्टी हो जाने जैसा हो गई थी। ওকে, আর তারপরের দিন আমি যখন গেলাম তখন দেখলাম ভদ্রমহিলা আইসিইউতে ভর্তি আছে। उसके बाद मैंने जाके देखा कि भद्र महिला वो आईसीयू में भर्ती है। তা বললাম কেন, ও তো একদম সুস্থ হয়ে গেছিলেন, তো উনি কেন ওরকম গেল? ওনার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, উনি তো একদম সুস্থ হয়ে গেছিলেন। मैंने देखा और सोचा कि क्यों वो तो ठीक हो गई थी, फिर कैसे इतना तबीयत खराब हो गया, আমি कितना ওরা- ज्यादा। मैंने उसको बेटा से पूछा कि फिर हटा क्यों ऐसा हो गया। আমি ওনার ছেলেকে বললাম তোমার মাকে তো ছুটি দিয়ে দিচ্ছিল, তাহলে কেন আজকে উনি এত ক্রিটিক্যাল হয়ে গেলেন? मैंने उसको बेटा को बोला कि आपका मम्मी को तो छुट्टी दे दिया था, फिर उसको इतना क्रिटिकल क्यों हो गई है, उसको भर्ती लेना पड़ा। তো ওনার ছেলে বলছে জানি না, মায়ের একটু জ্বর হয়েছিল, একটা ইঞ্জেকশন দিয়েছে, তারপর মা নিঃশ্বাসের সমস্যা হচ্ছে। उसने कहा कि पता नहीं, मैंने तो मेरे माँ को बुखार हुआ था और बुखार होने के बाद उसको एक तो इंजेक्शन दिया और আর আমি আমার দিদিকে বলছিলাম मैंने अपने दीदी को बोली যে আমরা সবাই পাপী, পাপী কি না? हम लोग সবাই सब कोई পাপী। पापी है, हम लोग पापी है तो আমরা পাপ করি প্রতিনিয়ত। हम लोग हर दिन पाप करते हैं। আমি বলছিলাম যে ঈশ্বরের কাছে পাপ ক্ষমা চা। और मैंने अपने दीदी को कहा कि आप ये परमेश्वर के आगे अपने पाप की क्षमा मांगो। যত ক্রিটিক্যালি অবস্থা হোক না কেন, একমাত্র ঈশ্বর পারে এখান থেকে তুলে আনতে। कितना भी क्रिटिकल क्यों ना हो, परमेश्वर आपको यहाँ से निकाल सकता है। কারণ আমি ওই ভদ্রমহিলাকে দেখছি, क्योंकि मैंने वो भद्र महिला को देख रही थी, উনি ঈশ্বরকে জানে না, वो परमेश्वर को नहीं जानती है। উনি সুস্থ যে ছুটি হবে সে আজকে ক্রিটিক্যাল হয়ে গেছে। वो चंगी हो गई थी, उसको छुट्टी होने के बाद तब फिर वो सडनली वो फिर क्रिटिकल हो गई है उसका। তারপরের দিন খবর পেলাম उसके बाद मैंने सुनने को मिला ভদ্রমহিলা মারা গেছে। कि वो भद्र महिला मर गई। ওনার ছেলে বলছে उनके बेटे बोल रहे हैं আমার মা সুস্থ ছিল मेरे माँ चंगा थी কিন্তু হঠাৎ মারা গেল। पर हटा को मर गई। আর আমার দিদি और मेरी दीदी যিনি খুব ক্রিটিক্যাল অবস্থায় और ভর্তি হয়েছিল बहुत क्रिटिकल अवस्था में थी, সে পরশুদিন ছুটি পেয়ে গেল। उसको परसों दिन छुट्टी हो गया। ঈশ্বরের গৌরব হোক। परमेश्वर की महिमा हो। আমাদের জীবন हमारे जीवन আমাদের ডিসিশনে চলে না, हमारे सिद्धांत पर नहीं चलते। আমাদের জীবন যখন আমরা ঈশ্বরের উপর সমর্পণ করি हम अपने जीवन परमेश्वर को ऊपर सौंपते हैं, ঈশ্বর আমাদের চালায়। परमेश्वर हमें चलाते ওই हैं। জন্য আমাদেরকে ধন্যবাদের হৃদয় থাকা इसलिए উচিত। हमें धन्यवाद का हृदय ওই रखना যে আমাদের चाहिए। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। इसलिए परमेश्वर के प्रति कृतज्ञ होना একমাত্র चाहिए। প্রভু পারে আমাকে প্রত্যেকদিন নতুন দিন দেখাতে। एकमात्र परमेश्वर ही निकाल सकता है हर दिन की जिंदगी में। আমাদের ক্ষমতা নেই, हमारे क्षमता नहीं है। আমাদের প্রচুর টাকা হতে পারে, हम लोग को बहुत सारा पैसा हो सकता আমাদের है, ভালো পজিশন হতে পারে, हमारा अच्छा पोजीशन हो सकता है, আমাদের ভালো বাসস্থান হতে পারে, और रहने के अच्छा रहने की जगह हो सकता है, আমাদের চলাফেরা অনেক হাইফাই হতে পারে। चलना फिरना हर जगह बहुत বাট ऊंचे हो ঈশ্বর सकता যদি है। না চান अगर परमेश्वर ना चाहे তাহলে আমরা तो हम लोग কিছু না। कुछ भी नहीं है। ওই জন্য ঈশ্বরের উপর কৃতজ্ঞ থাকা इसलिए উচিত। परमेश्वर के ऊपर कृतज्ञ होना चाहिए, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত परमेश्वर का धन्यवाद देना যে चाहिए প্রভু তুমি একমাত্র कि परमेश्वर तू ही एकमात्र ধন্যবাদের ঈশ্বর। धन्यवाद का परमेश्वर একমাত্র है। ঈশ্বরের মধ্যে একমাত্র ঈশ্বরই সেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। एकमात्र परमेश्वर ही एक धन्यवाद के पाने के योग्य আমাদের है। জীবন অনেক পরিস্থিতি আসে, हमारी जिंदगी में बहुत सारी समस्या आते हैं, আমরা ভাবতে পারি না এটা হবে, हम लोग सोच ही सकते हैं कि ऐसा हो सकता है, বাট ঈশ্বর মঙ্গলময়। पर परमेश्वर मंगलमय है। আমার নিজের পরিবারে हमारा खुद का फैमिली में আমার মা मेरा माँ যখন আমি এখানে জিসিএ ট্রেনিং চলছিল, उनकी माँ जब इनका यहाँ पे जीसीएस का ट्रेनिंग चल আমার रहा মা था, হঠাৎ অসুস্থ, मेरा मम्मी हठात बीमार पड़ गई। সেবায় গিয়ে অক্সিজেন টানছে, वो सेवा में जाके उसको ऑक्सीजन दिया जा रहा है। ঠিক আছে। তারপরে ডক্টর বললো হার্টের প্রবলেম, फिर डॉक्टर बोले उसको हार्ट का प्रॉब्लम है, ইকো করো, इको इको करना होगा, এনজিও করো। एनजीओ करना होगा। আমি ভাবলাম এমনি 74 বছর বয়স, 74 বছর বয়স, 74 साल उसकी उम्र है, এখন যদি বলবো এনজিও করে ইকো করো, মা এমনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। और ये सब बोले कि ये सब टेस्ट करने के लिए ऐसे ही इसकी কারণ मम्मी এই attack हो जाएगी। 74 বছর বয়স পর্যন্ত আমার মায়ের একটা ফোঁটা রোগ ছিল না। और 74 साल की उम्र में एक जरा सा कोई बीमारी नहीं था এখন उसको। আমার মা হাই সুগার, अभी उसके मम्मी के हाई शुगर है, হাই কোলেস্ট্রল, हाई कोलेस्ट्रॉल है। মা ডিস্টার্ব, मेरा मम्मी बहुत डिस्टर्ब है, বাড়ির লোক ডিস্টার্ব, घर के लोग डिस्टर्ब বাট है, আমি প্রভুকে ধন্যবাদ দিই। फिर भी मैं परमेश्वर को धन्यवाद देती কারণ আমি জানি हूँ। मैं जानती हूँ যে ঈশ্বর আমার মাকে 74 বছর সুস্থ রেখেছে, जो परमेश्वर मेरे माँ का 74 साल उसको चंगा रखा है, সেই ঈশ্বর এখন আমার মাকে ভালো রাখবে। वो ईश्वर आज भी मेरे माँ को चंगा करके रख सकता আমি এনজিওগ্রাম করিনি, এনজিওগ্রাম করিনি, है। अब मैं एंजियोग्राम कुछ नहीं किया, আমি ওই
কি আর একটা টেস্ট ইকো করিনি, हाँ इको भी नहीं किया। কারণ আমার হ্যাঁ এটা বলবেন না যে ও তুমি মূর্খ না, আমি মাকে প্রপার ডক্টর দেখিয়েছি, ওষুধ খাইছি, বাট আমার 100% ভরসা ছিল আমার ঈশ্বরের मैं উপর। ये सब टेस्ट करवाया नहीं, पर ये मत सोचो Okay. कि मैं मूर्ख हूँ। और हमें- नहीं, मैं अपने को पूरी अच्छी तरीके से ट्रीटमेंट करवाई हूँ, पर मेरा भरोसा पूरी परमेश्वर के ऊपर है। আমি জানি আমার ঈশ্বর আমার মাকে সুস্থ রাখবে, मैं जानती हूँ कि मेरा परमेश्वर मेरी माँ को चंगाई देगा। আমার মা দিব্যি আছে, मेरे माँ ठीक है, খুব ভালো আছে। बहुत अच्छा है। সো আমাদের ঈশ্বর हम सब का परमेश्वर আমাদের জীবনে हमारा जीवन में রক্ষাকর্তা। আমরা रक्षा যদি करने वाला। ওনাকে সঠিকভাবে সঠিক সময় বিশ্বস্তভাবে যেন ঈশ্বরের কাছে থাকি, अगर हम लोग परमेश्वर के साथ उपस्थिति में सही समय বিশ্বাসের সাথে और विश्वास के साथ रहेंगे, ঈশ্বর আমাদের সাথে আছে। वो हमारे साथ है। কিন্তু আমরা মানুষ, তাই তো? पर हम लोग मनुष्य है। আমরা এখানে কতজন মানুষ আছি? हम लोग कितने जन यहाँ पर मनुष्य है? মানুষের হাত কতজন মানুষ আছি? পাঁচটা, আমি হাতই তুলছে না, উনি পাঁচটার আছে, মানুষ না। ওকে, সো আমরা অনেক সময় কৃতজ্ঞতা হৃদয় থাকে, আবার অনেক সময় আমাদের হৃদয় কৃতজ্ঞতা থাকে না। बहुत समय हम लोग का एक कृतज्ञ के हृदय रहता है और बहुत समय कृतज्ञ के हृदय नहीं रहता। আমরা আমাদের পাশে যে ব্যক্তি তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি না, আমাদের সৃষ্টিকর্তার প্রতি কি जो করে हमारे থাকবো? बगल के लोग हैं उसके प्रति भी कृतज्ञ हम लोग नहीं होते हैं। আমাদের পাশে অনেক মানুষ আছে যারা আমাদেরকে সারা বছর হয়তো ভালো কোনো কাউন্সিলিং করেছে, আমি পড়েছিলাম, ঈশ্বরের বাক্যর দ্বারা আমাকে তুলেছে, বা আমার অর্থের প্রয়োজন ছিল আমাদেরকে সাহায্য দিয়েছে। এরকম প্রচুর মানুষ যদি চিন্তা করব আমাদের জীবনে আশীর্বাদের কারণ হয়েছে। कोई अच्छा मनुष्य हम लोग को बगल में सहायता किया है, काउंसलिंग किया है, बहुत प्रकार से हेल्प किया है, फिर भी हम लोग उनके लिए कृतज्ञ नहीं हो কিন্তু पाए। আমরা তবু ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা থাকতে পারি না। फिर भी उस व्यक्ति के प्रति कृतज्ञ नहीं हो पाए। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, पर हमारा सृष्टिकर्ता ওনার परमेश्वर, উপর আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। उनके लिए कृतज्ञ होना चाहिए। আমরা খুলব লুক তার 17 অধ্যায়, हम लोग लूक 17 अध्याय देखेंगे। আমরা খুলব লুক তার 17 অধ্যায় 11 পদ থেকে। লুক তার 17 অধ্যায় 11 পদ থেকে। কে একজন পড়ে দিলে ভালো হয়, সুন্দর করে। এক মিনিট, ওকে একটা মাইক দাও না। ওকে। জেরুজালেমে যাইবার সময় তিনি সমরিয়া ও গালিল দেশের মধ্য দিয়া গমন করিলেন। তিনি কোনো গ্রামে প্রবেশ করিতেছেন, এমন সময় 10 জন কুষ্ঠী তার সম্মুখে পড়িল। তাহারা দূরে দাঁড়াইল, আর তাহারা উচ্চ স্বরে বলিতে লাগিল, যিশু, নাথ, আমাদিগকে দয়া করুন। তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। যাইতে যাইতে তাহারা সূচীকৃত হইল। তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চরবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল এবং যিশুর চরণে উবুর হইয়া পড়িয়া তাহার ধন্যবাদ করিতে লাগিল। আরো কি বলছে এখানে? 10 জন কুষ্ঠরোগীর কথা বলা হচ্ছে। यहाँ Okay? पर क्या बोले कि 10 कोढ़ी व्यक्ति के विषय में बात कर रहे हैं। তারা ঈশ্বরের কাছে, যিশুর কাছে এলেন, वो लोग यीशु के पास में आए আর যিশু যখন তাদের সুস্থতা করলেন, और यीशु मसीह उनको चंगाई दिए। তখন তার মধ্যে কজন যিশুর কাছে ফিরে এসেছিল? उसमें से कितने जन लोग लौट के आए थे? 4 জন, একজন, ইয়েস, একজন যিশুর কাছে ফিরে এসেছিল। আর एक যিশু, जन यीशु मसीह के पास लौट कर आए আর थे। যিশু কি বলেছিলেন? और यीशु क्या बोले थे আর 9 জন কি সুস্থতা পায়নি? कि 9 जन चंगाई नहीं पाए थे। অকৃতজ্ঞতা। वो अकृतज्ञ। ঈশ্বর প্রভু যিশু নিজে সুস্থতা দিচ্ছেন, আর তারা ভুলে গেছে যে যিশুর দ্বারা আমি সুস্থতা পেয়েছি। यीशु खुद चंगाई दिए है, पर वो लोग भूल गए कि यीशु मसीह ने हमको चंगाई दिए। যারা ঈশ্বরকে ভালোবাসে, जो लोग यीशु मसीह को प्यार करते हैं, ঈশ্বরের যিশু প্রেম, যিশু পরিত্রাণকে নিজের জীবনে जो পেয়েছে, लोग यीशु को उद्धार को अपनी जिंदगी में लिए हैं, যিশুর সমস্ত আশীর্বাদকে নিজের জীবনে পেয়েছে, जो यीशु को बहुत सारा आशीष अपने जीवन में लिए हैं,
আমাদের অবশ্যই ঈশ্বরের উপর কৃতজ্ঞ থাকা जरूर উচিত। हमें परमेश्वर के लिए कृतज्ञ होना चाहिए। ঈশ্বরের উপর আমাদেরকে ধন্যবাদের হৃদয় থাকা উচিত। परमेश्वर के लिए हम लोग को धन्यवाद का ওই हृदय होना 10 चाहिए। জন কুষ্ঠরোগী তারা প্রভুর থেকে আশীর্বাদ পেল, সুস্থতা পেল, বাট তারা ফিরে এলো না সবাই। वो 10 कोढ़ी रोगी परमेश्वर से चंगाई पाए, स्वस्थ हुआ, पर वो 10 में से 9 नहीं आए लौट के। অকৃতজ্ঞ হৃদয়। वो कृतज्ञता है उसके जीवन में। আমরা অনেকে এরকম হই কি না? हम लोग होते हैं कि नहीं? আমরা ঈশ্বরের কাছ থেকে হিলিং পাই। हम लोग पाई तो। परमेश्वर चंगाई पाते हैं। অনেক সময় যেমন আজকে বছরের শেষ রোববার, অনেকে আমরা মণ্ডলীতে নেই। इस साल का आखिरी संडे है, पर आज बहुत सारा मंडली में लोग नहीं आए। আজকে আমরা পিকনিকে গেছি। आज पिकनिक আজকেই যেতে হবে পিকনিক, আজ সপ্তাহ নেই। आज ही जाएंगे पिकनिक में, और दूसरा सप्ताह समय नहीं है। আজকেই আমাদেরকে কারোর বাড়িতে ইনভাইট আছে। आज ही किसी के घर पे हम लोग की निमंत्रण আজকেই दिया है। যত ইম্পর্টেন্ট কাজ পড়েছে, आज ही कितना जरूरी काम है जो करना है। আজকেই আমার বাড়িতে সমস্যা এসছে। आज ही हमारे परिवार में समस्या है। কারণ আজকে কি বার? आज क्या बार है? আজকে কি বার? रविवार। আজকে কি বার? ঘুমাচ্ছি নাই তো? যারা ঘুমাচ্ছে বলুন রবিবার। ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে না। আজকে কি বার? আর রবিবার হচ্ছে ঈশ্বরের দিন, তাই তো? 10 আজ্ঞার একটা আজ্ঞা, বিশ্রামবারকে পবিত্র বলিয়া মান্য করো। ওকে, আজকে হচ্ছে ঈশ্বরের দিন। আর আজকের দিন যখন আমরা ঈশ্বরের গৃহে নেই, তাহলে আমরা কার কাছে আছি? आज अगर ना। कोई ईश्वर के मंडली में नहीं है, गृह में नहीं है, तो आज वो कहाँ है? না, অনেকে আছে বাইরে, আছে বাইরে মণ্ডলী অ্যাটেন্ড করছে, তাদেরকে প্রভু দেখছেন। কিন্তু অনেকে আছে ইচ্ছাকৃত আমরা ঈশ্বরের গৃহে নেই। बहुत जन है बाहर में मंडली अटेंड कर रहे हैं। সবাই ওরকম না, কিন্তু কিছু কিছু লোক আছে। सब कोई वैसा नहीं है, पर कुछ कुछ व्यक्ति ऐसा है। সো ওই রকম কুষ্ঠরোগীর মতন সারা বছর প্রভু আমাদের চালালো, সারা বছর। 25শে ডিসেম্বর প্রভু আজকে আমার বেস্ট ড্রেস চাই, ঠিক ঈশ্বর যোগান দিয়েছে, দিয়েছে কি না? কতজন আমরা নতুন ড্রেস কিনেছিলাম? কিনেছিলাম তো, হ্যাঁ কি না? নতুন ড্রেস কিনেছিলাম। আজ 25 তারিখে পাস্টার অমিত পেয়েছে, অনেক নিজে কেনেনি। ওকে, কতজনকে প্রভু আমাদেরকে অনেক আশীর্বাদে 25 তারিখে চালিয়েছে? कितने जन परमेश्वर आशीष से भर दिया है। কতজনকে প্রভু আমাদেরকে এই পুরো মাস মণ্ডলী প্রোগ্রামে অনেক আশীর্বাদ দিয়েছে? कितने जन के परमेश्वर ने मंडली में पूरे आशीर्वाद दिए। কতজনের বাড়িতে আমাদের রবি ভাই গেছিল টিম নিয়ে? আমার বাড়িতে গেছিল, আমার বাড়িতে গেছিল। আমি ছিলাম না, ডানলপ ছিলাম, মিনিস্ট্রিতে ছিলাম, কিন্তু রবি আমাদের বাড়িতে গেছিল। তাহলে আমরা আশীর্বাদিত হয়েছিলাম কি না এই মাস? कितने जन के घर पे रोबी गए थे करल लेके, কিন্তু আজকে আমরা মণ্ডলীতে নেই। पर आज हम लोग मंडली में नहीं है। আমরা ভুলে গেছি ঈশ্বরের অনুগ্রহকে। हम लोग भूल जाते हैं परमेश्वर का अनुग्रह। পুরো বছর প্রভুর কৃতজ্ঞতাকে আমাদের জীবন থেকে চলে গেছে। पूरा साल परमेश्वर का कृतज्ञ हम लोग की जिंदगी से ঈশ্বর चला। আমাদেরকে আমাদের ইচ্ছাকে পূরণ করেন। परमेश्वर हमारी इच्छा को पूरा करते हैं। আমরা ঈশ্বরের কাছে যখন যাই, ঈশ্বর বলে ইয়েস আমি দেবো। और जब हम परमेश्वर के पास आते हैं तो परमेश्वर बोले हाँ मैं दूंगी। আমরা যখন दूंगा। চাই প্রভুর কাছে, প্রভু দেয়। जब परमेश्वर से मांगते हैं परमेश्वर हमको देता है। কিন্তু আমরা और हम যখন लोग ঈশ্বরের সময় আসে আমরা অকৃতজ্ঞ হয়ে যাই, जब परमेश्वर के समय आते हैं तब हम लोग कृतज्ञ हो जाते সেই हैं। কুষ্ঠরোগীদের মতন। वो 10 कोढ़ी की तरह 10 জন সুস্থতা পেয়েছে, একজন সমরিয়া ফিরে এসছে। 10 जन चंगाई पाए थे, पर 1 जन लौट के आए थे। আমরা যেন আমাদের যেন এরকম হৃদয় না হোক। पर हम लोग को जो ऐसा हृदय ना हो, আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে हम পারি। लोग परमेश्वर का धन्यवाद दे। ঈশ্বরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা হৃদয় যেন আমাদের থাকতে পারে। हम लोग के पास भी धन्यवाद और कृतज्ञ हृदय होना चाहिए। আমরা খুলবো প্রথম থেসলোনিকীয় 5 অধ্যায় তার 18 পদ। खोलेंगे पहले थिस्सलुनीके 5 अध्याय 18 18 পদ। पद। কি বলছে বাক্য? কি বলছে? সর্ববিষয়ে
সর্ব বিষয়ে ধন্যবাদ করো, এটা সব- ঈশ্বরের ইচ্ছা। सब विषय में हमें धन्यवाद देना चाहिए क्योंकि परमेश्वर का यही इच्छा है। এটা না যে প্রভু দিয়েছেন বলে আমি ধন্যবাদ দেবো, প্রভু দেননি বলে আমি ধন্যবাদ দেবো না। ये नहीं कि परमेश्वर दिया है तो धन्यवाद देंगे, अगर नहीं दिया तो धन्यवाद नहीं देंगे। ও ঈশ্বর এই বছর আমার কথাই শোনেনি, আমি কি ধন্যবাদ দেবো? और परमेश्वर इस साल में बात सुना ही नहीं तो फिर मैं क्यों उनको আমি धन्यवाद একটা दूं? স্কুটি চেয়েছিলাম, আমাকে সাইকেল দিয়েছে। हम एक स्कूटी मांगे, हम मांगे दिए नहीं, সাইকেল দিয়েছে। साइकिल दिया है। আমি চেয়েছিলাম এই বছর আমার একটু ফাইন্যান্সিয়ালি প্রোগ্রেস হবে, বাট ওখানটা আমার কাজ হয়নি। हम ये सोचे थे कि इस साल मेरा आर्थिक रूप हम जन बढ़ेंगे, उसमें कुछ भी देख नहीं पा रहे। আমার ইচ্ছা অনুযায়ী আমি ঈশ্বরের কাছে চেয়েছিলাম, বাট ওইটা আমাদের জীবনে পূর্ণ হয়নি। मैं अपनी इच्छा के अनुसार परमेश्वर मांगे थे पर वो पूरा हुआ नहीं। বাক্য বলছে ধন্যবাদ দেবে না, वचन के तो धन्यवाद मत दो, তাই তো? বাক্য বলছে যেটা হয়নি কেটে দাও, जो नहीं हुआ है उसे काट दो। ধন্যবাদ দেবে না। কি দরকার? ধন্যবাদ তোমাকে আমি দিয়েছে। দিয়েছি, দিয়েছি, ঈশ্বর আমাদের দিয়েছে যা চেয়েছিলাম। ঈশ্বরের গৃহে আছি, সত্য কথা বলবো, এই বছর অনেক কিছু আমরা চেয়েছি, সবটা কি প্রভু আমি পেয়েছি? তাহলে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। বাক্য বলছে সব বিষয়ে ধন্যবাদ দেওয়া দরকার, যেটা পেয়েছো পার্টিকুলার তাই ধন্যবাদ দাও, তাই তো স্মৃতি? না, বাক্য বলছে কি না, বলছে সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুর ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। सब विषय में धन्यवाद दो क्योंकि परमेश्वर का यही इच्छा है। আমাদের হৃদয়ে যেন আমরা সর্বসময় ধন্যবাদ দিতে পারি। हमारे हृदय में हर समय परमेश्वर को ঈশ্বর কি धन्यवाद। দিয়েছেন কি দেননি ওটা পরে ব্যাপার। परमेश्वर दे और ना दे, हर स्थिति में हम ঈশ্বর परमेश्वर को ঈশ্বরের धन्यवाद টাইমে আমাদের জীবনে दें। কার্য वो अपने করবেন। समय पर अपने काम करेंगे। ঈশ্বর ঈশ্বরের টাইমে আমাদের জীবনে আশীর্বাদ দেবেন। परमेश्वर अपने टाइम में हमारी जिंदगी में काम যখন আমার करेंगे। ব্লেসিংস এর দরকার, ফাইন্যান্স প্রভু দিবেন। जब हमके आशीष का दरकार वो देंगे, जब आर्थिक যখন दरकार আমার हमें देंगे। যখন আমাদের জীবনে চার চাকার দরকার, প্রভু চার চাকা দিবেন। जब हमारी जिंदगी में 4 चक्का दरकार तो वो 4 चक्का देंगे। এখন আমার সাইকেল আছে, ঈশ্বর আমাকে বাইক দেবেন। आज मैं साइकिल है, कल हमें बाइक देंगे। বাট যখন ঈশ্বর দিক না কেন, তার জন্য সর্বসময় যেন আমাদের ধন্যবাদ থাকে। जब भी क्यों ना दे पर हमें हमेशा परमेश्वर को धन्यवाद देना বাড়িতে चाहिए। অসুস্থতা আছে, কোনো প্রবলেম নেই, প্রভুকে ধন্যবাদ দেবো। परिवार में बीमार है, परमेश्वर को धन्यवाद दीजिए। যদি আমার কাজের জায়গায় সমস্যা হচ্ছে, কাজের টালমাটাল করে চলে যাবে, ওইদিকে তাকাবো না, ঈশ্বরকে ধন্যবাদ দেবো। काम के क्षेत्र में अगर समस्या हो रहा है तो हम उधर नहीं देखेंगे, हम परमेश्वर को কারণ धन्यवाद বাক্য देंगे। বলছে সর্ব বিষয়ে সর্বসময় সর্ব সিচুয়েশনে ঈশ্বরকে ধন্যবাদ দিন। सब समय हर परिस्थिति में परमेश्वर को धन्यवाद दें। যখন সব সময় প্রভুর কাছে আমাদের কৃতজ্ঞতা হৃদয় থাকবে, ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর। हम हर समय अपने हमारे अंदर में कृतज्ञ हृदय रहेंगे तो परमेश्वर हमारे लिए मंगलमय है। ঈশ্বর আমাদের চিন্তা করেন, परमेश्वर हमारे लिए चिंता करते প্রভু हैं, যিশু আমাদের ভালোবাসেন। वो हमें प्यार करते हैं। পিতা ঈশ্বর আমাদের এতটাই ভালোবাসেন যে ওনার একমাত্র পুত্রকে দিয়ে দিয়েছে। वो हमें इतना प्यार करते हैं कि अपने इकलौता पुत्र को दे दिया। এর থেকে বড় ধন্যবাদ আমাদের জীবনে इससे কি? बड़ा धन्यवाद के विषय है ही नहीं सकता। আমি চিন্তা করছিলাম যে 25 তারিখ, যেটাকে আমরা মেনে থাকি, যদিও বিবলিক্যাল না, তবু আমরা জন্ম হিসাবে আমরা প্রভু যিশুকে 25 তারিখে মানি। 25 तारीख जो जिसे बिब्लिकल होता नहीं है, फिर भी हम उस दिन को मानते हैं। বাইবেলে লেখা নেই 25 জন্ম, बाइबल में लिखा नहीं বাট है আমরা মানি। पर हम इसे मानते हैं। আমি এই 25 তারিখে চিন্তা করছিলাম যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যার জন্মদিন এইরকম গ্র্যান্ড সেলিব্রেশন হয়? मैं सोच रही थी कि जगत में ऐसा कोई व्यक्ति है कि इस प्रकार का उसका जन्मदिन কে मनाया जाता है। না, যে যিশুকে জানে না সেও 25 তারিখে কোনো जो জন্মদিন यीशु को সেলিব্রেট করছে। जानते नहीं है वो भी 25 दिसंबर को मनाते हैं। তো যে ঈশ্বর এত মহান, যার জন্মদিন সারা পৃথিবী মানাচ্ছে, সেই ঈশ্বর কত না মহান আমাদের জীবনে। ये यीशु इतने महान है कि जगत के पूरे लोग इसे मनाते हैं, इसे उनके जन्मदिन को। ওই ঈশ্বর কত মহান, वो कितने महान है। ওই ঈশ্বর আমাদের সাথে রয়েছে, আমাদের প্রভু যিশু খ্রিস্ট। वो मेरा परमेश्वर है, वो मेरे साथ रहते हैं, वो বলে मेरी सृष्टि যিশুর करता নামই যথেষ্ট আমাদের है। জন্য। यीशु के नाम ही काफी है। আমাদের ধন্যবাদের হৃদয় থাকা हमें উচিত, धन्यवाद के हृदय होना चाहिए। আমাদের ধন্যবাদ হওয়া উচিত। हाँ, धन्यवाद होना चाहिए কিন্তু ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে, कि उसने हमें बनाया है, উনি আমাকে বানিয়েছেন। वो हमें बनाया है। বাক্য বলে উনি ওনার প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন। उसने अपने प्रतिमूर्ति में हमें रचना की है। কোন হনুমান বাঁদর থেকে আমরা আসিনি, वो कोई हनुमान के बंदर की तरह नहीं हुए। ঠিক আছে? আমাদের যখন একটা ট্রেনিং হয়, আমরা 4 MT একটা ট্রেনিংয়ে যাই, রেপ্লিকা ট্রেনিংয়ে। और एक ट्रेनिंग में हम लोग 4 व्यक्ति वो ट्रेनिंग में जाते हैं। লাস্ট ট্রেনিংয়ে আমাদেরও এরকম
ড্রামা আমাদের চারজনকে तो করতে হয়। लास्ट समय में वो लोग भी सब कुछ ड्रामा सब दिखाना पड़ा। এবার হঠাৎ করে একটা ড্রামা ঠিক হয়েছে, আমি, পাস্টার অমিত, পাস্টার সুভাষ, পাস্টার রীতা বৌদি, আমরা চারজন একটা ড্রামা করব। और ये लोग 4 जन मिलके एक तो ड्रामा करेंगे। सडनली वो सिद्धांत लिया गया। ঠিক আছে, ওই ড্রামাতে পাস্টার সুভাষ হয়েছে সেই পালক যে আমাদেরকে কনভিন্স করছে, और वो पास्टर सुभाष वो पास्टर हुए जो उसको कन्वेंस कर रहा है। আর পাস্টার অমিত, और पास्टर अमित ধারণার বাইরে, सोचने से बाहर। যে না ভেতরে ঢুকেছে जैसे ही वो अंदर ढुके সে জানবে না কি ভাই আছে আমার। वो जान नहीं पाएंगे कि পাস্টার क्या অমিত भाई है। পাস্টার সুভাষকে এত বিব্রত করেছে, এত ডিস্টার্ব, আমরা কেন, মানুষ কেন, আমরা কেন বাঁদর থেকে আসিনি, ইতিহাস বলছে বাঁদর থেকে জন্মেছে, তুমি কেন বলছো না আমরা বাঁদর। আর পাস্টার সুভাষ তখন তো সাডেনলি আমাদের প্রোগ্রাম হচ্ছে না, হঠাৎ প্রোগ্রাম, আমাদের কোনো প্রি প্ল্যানিং না। পাস্টার সুভাষের মাথা ফাতা মানে গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছে না কি উত্তরটা দেবে। पास्टर अमित इसको इतना प्रश्न किया कि उसका माथा घूम के कुछ समझ में नहीं कि वो Okay. क्या करेगा। এরকম অনেকে আমাদের জীবনে প্রশ্ন কোশ্চেন নিয়ে আসে, इसी तरह बहुत सारा लोगों की जिंदगी में ऐसा प्रश्न ও आते हैं। আমাদেরকে কে সৃষ্টি করছে, আমরা হনুমান থেকে এসেছি, हमें कौन बनाए, हम बंदर से আমি आए। বাঁদর থেকে এসেছি। हम बंदर से आए না, नहीं। আমাদের জীবন্ত ঈশ্বর বাক্য বলে উনি ওনার প্রতিমূর্তিতে আমাকে हमारा সৃষ্টি जीवित করেছেন। परमेश्वर अपने स्वरूप में हमें बनाए हैं। কতটা ধন্যবাদ দেওয়া উচিত कितना हमें যে धन्यवाद প্রভু देना তুমি चाहिए। তোমার মতন আমাকে বানিয়েছো। प्रभु तू अपने जैसा मुझे बनाया है। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি जब हम लोग सुबह को सो के उठते हैं, আয়নার সামনে গিয়ে কি বলি, ও প্রভু ওয়াও ধন্যবাদ আমাকে তুমি বানিয়েছো, আমি आप কত आईना के সুন্দর। सामने आके खड़ा होकर बोलते हो प्रभु कितने सुंदर आपने बनाए। ঈশ্বরের সৃষ্টি সমস্ত মানুষ সুন্দর, परमेश्वर का सृष्टि पूरे मनुष्य सुंदर है। যে যেরকমই হোক जो जैसा भी हो, আমরা তাকে ঈশ্বরের সৃষ্টি হিসাবে দেখবো। हम लोग जो उसे परमेश्वर का सृष्टि के हिसाब ঈশ্বরের से সৃষ্টি, देखें। ঈশ্বর যখন সৃষ্টি করে বলছে ওয়াও অতি উত্তম, আমরা কে বলার ও কিরকম। जब परमेश्वर सृष्टि करके बोलते वाओ, तो फिर हम उसे कौन है उसको खराब बोलने ঈশ্বর वाले। আমাকে বানিয়েছেন, परमेश्वर ने हमें উনি बनाया। ওনার প্রতিমূর্তিতে আমাকে उनके বানিয়েছেন। स्वरूप में हम बने हैं। আমরা কত প্রেসিয়াস প্রভুর हम চোখে। कितना मूल्यवान है। কোনোদিন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি আমাদের নিজের জীবনের জন্য? कभी भी हम लोग धन्यवाद दिए खुद की जिंदगी के लिए। আমরা সবসময় নিজেকে বলি ওর থেকে আমি বাজে, हम लोग हंस रहे हैं, उससे उससे बहुत खराब हमें। ও আমার তো চোখই নেই, দেখতে পাচ্ছেন নেই মেয়েরা তো- আমাকে, আমি মোটা, আমি যেদিনকে থেকে আগাপেতে জয়েন করেছি সবাই বলে মোটা সমাধি। হ্যাঁ, সবাই আমাকে এই নামে ডাক, অনেকগুলো সোমা তো, তার মধ্যে একটা আমি মোটা সোমা। ওকে, কিন্তু আমি কোনোদিন ঈশ্বরকে কমপ্লেন করিনি। उनका अपना आंख दिखाया कि उनका आंख छोटा है। मोटा सोमा बहुत ही है, बहुत जन मोटा है, पर उनको सब बोलता है मोटा सोमा। না বহুত জন মোটা নেই হ্যাঁ, बहुत जन बहुत मोटा नहीं সোমা হ্যাঁ, মোটা হাম হ্যাঁ। है। बहुत सोमा है, बस मोटा ही है। ওকে, কিন্তু আমি ঈশ্বরকে কোনোদিন কমপ্লেন पर করিনি, मैं परमेश्वर को कभी भी शिकायत नहीं की। বিকজ আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি, मैं परमेश्वर को धन्यवाद दिया। কারণ আমি জানি প্রভু আমাকে বানিয়েছেন। मैं जानती कि परमेश्वर ने मुझे ঈশ্বর बनाया আমাকে है। নিজের হাতে তৈরি করেছেন। परमेश्वर ने अपने हाथों से আমি मुझे অনেক बनाया है। প্রেসিয়াস ঈশ্বরের मैं জন্য। बहुत मूल्यवान हूँ। ওকে, ওই জন্য আমি আমার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। मैं खुद के लिए परमेश्वर का धन्यवाद देती আমি এবার অনেক ফ্যাশন করতে শিখে গেছি, हूँ। अभी मैं बहुत स्टाइल करना আমি सीख আগের गई। সমান নেই, मैं पहले के समान नहीं हूँ। আমি নিজেকে পরিবর্তন করে मैं দিয়েছি। खुद को बदल दिया हूँ। বাট আমি জানি ঈশ্বর আমার সৃষ্টিকর্তা, मैं जानती हूँ कि परमेश्वर मेरे ঈশ্বর सृष्टिकर्ता আমাকে है। বানিয়েছে। उसने मुझे बनाया এই है। শরীরটাকে আমাকে কত যত্ন করা ये উচিত। शरीर को कितना जब्त करना चाहिए। আমরা নিজের শরীরের প্রতি অনেক অত্যাচার করি। हम लोग अपने शरीर पे बहुत यातना करते हैं। অনেক মানুষ আছে নিজের শরীরটাকে পছন্দ করে না, बहुत जन अपने आप को पसंद नहीं करते। ট্যাটু ম্যাটু বানিয়ে ঘা করে একাকার কাণ্ড শরীরে করে। अपने शरीर में घाव फोड़ा ओड़ा निकाल कर रख लेते ঈশ্বর हैं। এত সুন্দর স্কিন দিয়েছে, परमेश्वर इतना अच्छा स्किन दिया ভালো है। কোল্ড ক্রিম মেখে চকচক थोड़ा করবে, क्रीम वगैरह अच्छा सा लगा लो। ওখানে ট্যাটু করে হ্যাটু করে যা তা করে শরীরটাকে বরবাদ করে দিচ্ছে। এটা হচ্ছে অনেক বড় অভিশাপ ঈশ্বরের জন্য। उसमें टैटू वैटू करके अपने शरीर को बर्बाद कर বিশ্বাসীরা ট্যাটু করে না, परमेश्वर এটা আমি टैटू বলে नहीं দিচ্ছি, करता। বিশ্বাসীরা ট্যাটু করে না। विश्वासी लोग टैटू करता ওকে, नहीं है। কারণ এইটা একটা অন্য সিম্বল। ये एक दूसरा चिन्ह है। ওকে, সো প্রভু আমাকে সৃষ্টি করেছে, আমাদের বানিয়েছে। परमेश्वर ने हमें बनाया है। রোগা মোটা কালো ভেড়া হ্যাঁ যাই বানাক, ঈশ্বর বানিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। परमेश्वर ने हमें बनाया है, मोटा रोगा काला गोरा যেরকমই বানাক जैसे भी बनाया है। ঈশ্বরকে ধন্যবাদ দিন, परमेश्वर का কারণ धन्यवाद। ঈশ্বর
ধন্যবাদের ঈশ্বর। परमेश्वर धन्यवाद का পৃথিবী परमेश्वर সৃষ্টি है। করার পর যখন মানুষকে সৃষ্টি করেছেন, जगत बनाने से के बाद वो मनुष्य को जब बनाए थे, ঈশ্বর নিজে বলেছে অতি উত্তম। परमेश्वर की अति उत्तम, ঈশ্বর নিজে স্যাটিসফাইড वो হয়েছে, खुद से संतुष्ट पाए थे, নিজে খুশি হয়েছে ওনার হাতে खुद সৃষ্টি। वो खुश हुए थे। তাহলে আমরা কেন ঈশ্বরকে ধন্যবাদ पर দেব हम না? लोग क्यों नहीं परमेश्वर को আমাদের धन्यवाद? প্রত্যেক দিন প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের শরীরের জন্য। हमें हर दिन परमेश्वर का धन्यवाद देना चाहिए अपने शरीर के लिए। আমাদের কারোর কিডনি প্রবলেম, কারোর পেট হার্টের প্রবলেম, কারোর হাঁটুর প্রবলেম, আমরা প্রবলেমটাকে হাইলাইট করি। कितने को किडनी का प्रॉब्लम है, हार्ट का प्रॉब्लम है, घुटने का प्रॉब्लम, बहुत सारा प्रॉब्लम बहुत लोगों को। আমরা রোগটাকে সবসময় হাইলাইট করি, हम लोग बीमारी को ऊंचा करते हैं। কিন্তু আমরা ঈশ্বরকে বলেছি, ঈশ্বর তুমি তোমার প্রতিমূর্তিতে বানিয়েছো, তোমার পার্টস আমার শরীরে আছে, আমার কোনো রোগ নেই। हम लोग कभी परमेश्वर को धन्यवाद देते कि परमेश्वर तेरा पार्ट्स मेरे अंदर में है तो मैं बीमार नहीं ঈশ্বর हूँ। আমাকে বানিয়েছেন, परमेश्वर मुझे बनाया উনি है, আমাকে রোগী বানাননি, उसने हमें बीमारी नहीं बनाया উনি थे। আমাকে একদম সুন্দর নিরেট একটা সুন্দর শরীরকে উনি সৃষ্টি वो করেছেন। सुंदर और स्वस्थ शरीर बनाए थे। রোগ ব্যাধি অনেক সময় আমরা চিন্তাতে নিয়ে এসেছি, हम लोग बीमारी अपनी सोच के द्वारा लेके आए। অনেক সময় যেটা করা উচিত না সেটা করে রোগ নিয়ে এসেছি। बहुत समय कुछ जो करना नहीं चाहिए हम वो काम करके আর बैठे। আমরা ঈশ্বর প্রভু তুমি কি দিলে, अब हम क्या परमेश्वर ने क्या कर दिए, ঈশ্বর এত সুন্দর শরীর দিয়েছে তাও তুমি কি রোগ দিও, ঈশ্বর রোগ দিল। इतना सुंदर शरीर देके इसमें रोग दे दिए। অনেকে আমাকে বলে, অনেকে আমাকে বলে, बहुत लोग हमको बोलता है, অবশ্য বলে মানে যারা ঈশ্বরকে ঠিক মতন জানে না সেই লোকদের কথা বলছি। जो लोग ये परमेश्वर को ठीक से जानता है ना उनके विषय में बोला जा रहा है। জিজ্ঞেস করি কেমন আছো, पूछते हैं आप कैसे है, আর কি আমাকে এত রোগ দিয়েছে ভগবান, আর কি বলবো। और क्या बोले, ईश्वर ने इतना रोग दिया, और क्या मैं बात करूं। বললাম আপনাকে দিয়ে দিয়েছে। हाँ, मैंने पूछा अपना को दे আপনি दिया। যখন জন্মেছিলেন তখন কি কিডনি প্রবলেমটা নিয়ে জন্মেছিলেন? कि आप जब जन्मे थे तब क्या किडनी की समस्या लेके যখন जन्म আমি लिए थे? হাঁটতে শিখেছেন তখন কি আপনার হাঁটু প্রবলেম ছিল? जब हट रहे थे कि आपका घुटने का समस्या हुआ दिया था? যখন আপনি এত বছর বিয়ে হয়েছে, সংসার হয়েছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন যখন আপনার বুকে প্রবলেম এসে, এটা কি জন্ম থেকে ছিল? आपका शादी हुआ, बच्चा हुआ, इतना साल के बाद में अभी परमेश्वर अभी आपका शरीर में अंदर में हार्ट বলছে का না बन गया। এটা এখন হয়েছে। बोले ना ये अभी हुआ है। তাহলে ঈশ্বর যখন আপনাকে সৃষ্টি করেছে কিরকম বানিয়েছিল? तब सोचो परमेश्वर जब को बनाया था तो कैसे, বলে একদম ভালো বানিয়েছিল। पूरा नीट एंड क्लीन बनाया। তাহলে ঈশ্বর আপনাকে রোগ দেয়নি, उसमें बीमारी नहीं दिए थे परमेश्वर। রোগটা কে দিয়েছে? बीमारी कौन दिया? আপনি নিয়ে এসেছেন, खुद लेके आए, আপনি ওয়েলকাম করেছেন, आपने बुलाए, আপনি চিন্তাতে এনেছেন। आपने सोच আমরা में लाए। চিন্তাতে অনেক রোগকে ডেকে নিয়ে আসি না। सोच में बीमारी को बहुत सारा लेके आते যেমন हैं। আমার जैसे मेरा সুগার কোনোদিন ছিল না, शुगर कभी था ही যখন করোনা আসলো नहीं। जब कोरोना आया সব বন্ধ হয়ে গেল, सब बंद हो गया, আমার চিন্তাটা ইনক্রিজ করলো। मेरा चिंता बढ़ने लगा। কিভাবে চলবে, कैसे चलेगा, কিভাবে চালাবো, कैसे বড় चलाएंगे সংসার बड़ा संसार, কি করে খাবো, कैसे আগে खाएंगे, তো এই চিন্তা কি यही খাবো। सब चिंता, এই চিন্তা আমাকে সুগারে চলে গেল। ये चिंता हमें शुगर के তা ঈশ্বরকে আমাকে দিয়েছে এটা, क्या परमेश्वर ने हमको दिया था, আমি নিজে ওয়েলকাম করেছি। मैं खुद इसे बुलाया अपने ওই জন্য जीवन में। ঈশ্বরকে ধন্যবাদ দিন যে ঈশ্বর আপনাকে সুন্দর শরীর দিয়েছে। परमेश्वर का धन्यवाद है कि परमेश्वर को सुंदर शरीर ঈশ্বর सुंदर दे আমাদেরকে दिया। সুন্দরভাবে সৃষ্টি করেছে, এটা সব থেকে বড় परमेश्वर কৃতজ্ঞতা। का धन्यवाद कि परमेश्वर सुंदर सृष्टि में किया है। খুলবো ফিলিপিও তার 4:6 পদ। खोलेंगे फिलिपियो 4:6 পড়বে। এমনকি থিসলনিকিয়ায় অবস্থানকালে আমার প্রয়োজনের সময় তোমরা ফিলিপিও 4:6 পদ। আমেন। বলছে কোনো বিষয় ভাবিত হইও না। আমরা অনেক চিন্তা করি, আমরা অনেক চিন্তা করি, অনেক ভাবি। কি বলছে? কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমার যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। हम लोग को यह बोला गया वचन में कि किसी बात का चिंता मत कर, पर हर बात में परमेश्वर को धन्यवाद और प्रार्थना करो। কিন্তু আমাদের মানুষের চরিত্র, पर हम मनुष्य का ও चरित्र है, চিন্তা এসেই যাচ্ছে। चिंता आई जाते हैं। ধন্যবাদ দেওয়ার জায়গায়
আমরা কি করি? ঈশ্বরকে ব্লেম দিই। हम लोग धन्यवाद की जगह पर परमेश्वर को दोष लगाते ও हैं। প্রভু তুমি কেন এটা করলে? वो परमेश्वर आप क्यों ऐसा किए? তুমি কেন, তুমি জানো না আমার পরিস্থিতি, তাহলে কেন এটা ঘটলো আমার জীবনে? परमेश्वर क्यों ऐसा कर दिया? आपको पता नहीं हमारी स्थिति को क्यों ऐसा घट गया? কিন্তু বাক্য বলছে সর্ব বিষয়ে প্রার্থনা এবং বিনতি করো। पर वचन कहता है कि धन्यवाद और प्रार्थना सब समय करते रहो। ধন্যবাদ প্রার্থনা করো এবং তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জানাও। আমি ঈশ্বরকে যখন আমার ইচ্ছা বলছি, আমার কি চাহিদা বলছি, তার সাথে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তুমি দিয়ে দিয়েছো। जो आपका चाहत है, जो चाह रहे वो परमेश्वर के बताओ। আমরা শুধু ঈশ্বরের কাছে চাই, দাও দাও দাও। আমাদের পাস্টার বলে না, আমাদের সিনিয়র পালক সবসময় কথাটা বলে, ভিখারি হবে না। हम लोग हर समय बोलते दाओ दाओ বলে ভিখারি হবে না। ভিখারির কাজ কি? भिखारी होंगे नहीं। দাও 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 দাও। भिखारी लोग নাও मांगते নাও रहते নাও हैं। নাও, কোনো সময় না, দাও 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 দাও। ना ना এটা হচ্ছে, लो কিন্তু- लो नहीं बोलते, दो दो बोलते हैं। কিন্তু যখন যারা আমরা ঈশ্বর বিশ্বাসী, जो लोग परमेश्वर को विश्वास আমরা करते हैं, দাও দাও বলবো না, हम लोग दो दो नहीं बोलेंगे। আমরা বলবো ঈশ্বর তোমার ধন্যবাদ হোক, परमेश्वर आपको धन्यवाद हो। তোমার ধন্যবাদ হোক আমার জীবনের জন্য, परमेश्वर को बोलेंगे आपको धन्यवाद हमारी जिंदगी के लिए। ধন্যবাদ হোক যে তুমি যে কাজ আমাদের পরিবারে করেছো, धन्यवाद हो कि जो काम हमारी जिंदगी में हुआ है। ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে অসুস্থ থেকে সুস্থতা দিয়েছো। धन्यवाद दे, पर बीमार में थी आपने वहां से বাক্য चंगाई বলছে दी है। সর্ব বিষয়ে ধন্যবাদ দাও। वचन कहते हैं, सब कुछ के लिए परमेश्वर को অনেক धन्यवाद दो। টাফ, অনেক টাফ যে সব বিষয়ে প্রভুকে ধন্যবাদ দেওয়া, बहुत सख्त है, কিন্তু বাক্য বলছে, पर वचन कहता है। আমরা বলি ও প্রভু বাড়িতে অসুবিধা অভাব, তুমি বলছো ধন্যবাদ দিতে। प्रभु कहते कि घर में अभाव चल रहा है, आप कहते धन्यवाद दो। এত শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারছে না, তুমি বলছো ধন্যবাদ দিতে। इतना बीमार हूँ, बिस्तर से उठ नहीं पा रहा, आप बोलो धन्यवाद दो। কিন্তু किंतु যদি আমরা যিশু বিশ্বাসী হই, यदि हम यीशु विश्वासी है, আমাদেরকে ম্যাচিওর হতে হবে, हम लोग को परिपक्व होना चाहिए। আমাদেরকে পরিপক্ক হতে হবে, है परिपक्व होना चाहिए। আমাদেরকে ধন্যবাদের হৃদয় থাকতে হবে। हमें धन्यवाद के हृदय होना পরিস্থিতি चाहिए। যতই খারাপ হোক আমরা ঈশ্বরকে ধন্যবাদ परिस्थिति দেবো। जितना भी खराब हो, পরিস্থিতি धन्यवाद যতই दें। টালমাটাল হোক আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো। परिस्थिति जितना भी खराब हो, परमेश्वर को धन्यवाद আমি देना चाहिए। প্রোগ্রামের দিন আমার সাথে স্মৃতি কথা বলছিল। प्रोग्राम के समय में स्मृति बात कर रही थी। স্মৃতিকে একটু মাইক দেবে, মায়ের প্রোগ্রেস সম্পর্কে একটু বলবে। यस ओके, मेरी मम्मी का कैंसर का रिपोर्ट आया है एंड वो একটু উঠে দাঁড়িয়ে বললে সবাই দেখতে পাবে। जय मसीह के सब कोई को, मेरी मम्मी का कैंसर का रिपोर्ट आया है एंड वो 90 था एंड वो कम होके 22 में आ गया। हालेलुया, धन्यवाद। ঈশ্বরের ধন্যবাদ হোক। যখন স্মৃতির মা ক্যান্সারে আক্রান্ত, অনেক ক্রিটিক্যাল অবস্থা, কেমো চলছে, তখনও কিন্তু স্মৃতি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে। जब स्मृति के मम्मी का कैंसर से ग्रस्त थी, उस समय स्मृति ने परमेश्वर को धन्यवाद যখন दिया। আমরা সর্ব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিই, তখন ঈশ্বর আমাদের জীবনে কার্য করেন। जब हम लोग सब विषय के लिए परमेश्वर को धन्यवाद देते हैं, तो परमेश्वर हमारे परिवार में हमें जीवन আজকে दान करते हैं। ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে স্মৃতি, সুভাষ। আমি জানি ওই পরিবারের পাঁচটা সুভাষ আর স্মৃতি সমস্ত পরিস্থিতিতে ঈশ্বরকে আগে রাখেন। वो लोग सब परिस्थिति से आगे परमेश्वर को रखते हैं। ওনারা যখন ওনার মাকে দেখেনি, কিন্তু ঈশ্বরকে আগে রেখেছে, ধন্যবাদ দিয়েছে, সেই ঈশ্বর 99 থেকে 22-তে নিয়ে এসেছে। वो बीमार माँ को नहीं देखी, वो परमेश्वर को देखा है। আমাদের ঈশ্বর हमारे परमेश्वर, যখন আমাদের হৃদয়ে ধন্যবাদ থাকে না, जब हमारे हृदय में धन्यवाद रहता তখন है, ঈশ্বর কার্য করে। तब परमेश्वर काम करते हैं। আমরা দেখব নেহেমিয়া তার 9 অধ্যায় 5 থেকে 17 পদ। हम लोग देखेंगे नहम्याह 9:5। আর লেবীয়দের মধ্যে জেসুও, কদমিয়েল, বানি, হসবনীয়, সেরবীয়, হদীয়, শ্রাবণীয় ও নেহেমিয়া 5 অধ্যায় 9 থেকে, 9 অধ্যায় 5 থেকে, 9 অধ্যায় 5 থেকে। ওকে, বড় বড় কোথায় আছে? নয়ের 5 হবে। পেয়েছি। ওঠো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করো,
যিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আছেন। পড়ে যাও কন্টিনিউ। তোমরা প্রতাপান্বিত নাম ধন্য হোক, তোমার প্রতাপান্বিত নাম ধন্য হোক, নামের ধন্যবাদ হোক। আমাদের দেওয়া সমস্ত ধন্যবাদ ও প্রশংসার চেয়েও তুমি মহান হও। হ্যাঁ বলো। কেবল তুমি সদাপ্রভু, তুমি আকাশমণ্ডল, সর্বোচ্চ আকাশমণ্ডল, তার সমস্ত তারকারাশি, পৃথিবী ও তার উপরের সব কিছু, সমুদ্র ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু তৈরি করেছ। তুমি সকলের প্রাণ দিয়েছ এবং স্বর্গের বাহিনী তোমার উপাসনা করে। তুমি সদাপ্রভু ঈশ্বর, তুমি আব্রাহামকে মনোনীত করে কলদীয় দেশের উর থেকে বের করে নিয়ে এসেছিলে আর তার নাম আব্রাহাম রেখেছিলে। তুমি তার অন্তর বিশ্বস্ত দেখে কনানীয়, হিত্তীয়, ইমরীয়, পরিসীয়, জিবুসীয় ও গির্গাসীয়ের দেশ তার বংশকে দেবার জন্য তার সঙ্গে নিয়ম স্থাপন করেছিলে। তুমি ধর্মময় বলে তোমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করেছিলে। মিশর দেশে আমাদের পূর্বপুরুষদের কষ্টভোগ তুমি দেখেছিলে। লোহিত সাগরের তীরে তাদের কান্না শুনেছিলে। ফৌরন, তার সমস্ত কর্মচারী ও তার দেশের সমস্ত লোকদের বিরুদ্ধে তুমি বিভিন্ন চিহ্ন ও আশ্চর্য কাজ দেখিয়েছিলে। কেননা তুমি জানতে মিশরীয়রা তাদের বিরুদ্ধে গর্ব করত। তুমি নিজের নাম প্রতিষ্ঠা করেছিলে, যা আজও আছে। তুমি তাদের সামনে সাগরকে দুভাগ করেছিলে, যাতে তারা শুকনো জমির উপর দিয়ে পার হয়েছিল। কিন্তু প্রবল জলে যেমন পাথর ফেলা হয় তেমন তারা করে আসছিল, তুমি তাদের তেমন করে অগাধ জলে ফেলেছিলে। তুমি দিনে মেঘ স্তম্ভ ও রাত্রে অগ্নিস্তম্ভ দ্বারা তাদের গন্তব্য পথে আলো দিয়ে তাদের চালাতে। তুমি সিনয় পাহাড়ের উপরে নেমে এসেছিলে, স্বর্গ থেকে তাদের সঙ্গে কথা বলেছিলে। তুমি তাদের ন্যায্য নির্দেশ, বিধি ও বিধান দিয়েছিলে। তোমার পবিত্র বিশ্রামবার সম্বন্ধে তুমি তাদের জানিয়েছিলে এবং তোমার দাস মোশির মাধ্যমে তাদের আজ্ঞা, বিধি ও বিধান দিয়েছিলে। খিদে মিটাবার জন্য তুমি স্বর্গ থেকে তাদের খাবার আর পিপাসা মিটাবার জন্য পাথর থেকে জল বের করে দিয়েছিলে। যে দেশ তাদের দেবার জন্য তুমি শপথ করেছিলে, সেখানে গিয়ে উন্নমিত হাতে তা অধিকার করার জন্য তুমি তাদের আদেশ দিয়েছিলে। তবুও 17 পর্যন্ত আমাদের পূর্বপুরুষদের ব্যবহার ছিল অহংকারপূর্ণ ও একগুঁয়ে। তারা তোমার আজ্ঞার বাধ্য হয়নি, তারা শুনতে অস্বীকার করেছিল। আর তুমি তাদের মধ্যে যেসব আশ্চর্য কাজ করেছিলে তাও তারা মনে রাখেননি। তারা একগুঁয়েমি করে আবার দাসত্বে ফিরে যাবার জন্য বিদ্রোহভাবে একজন নেতাকে নিযুক্ত করেছিল। কিন্তু তুমি ক্ষমাবান ঈশ্বর, কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, তাই তাদের তুমি ত্যাগ করনি। আমেন। এখানে নহিমিও ঈশ্বরকে প্রার্থনা করছেন, ধন্যবাদের প্রার্থনা। উনি প্রিভিয়াস কাজ যেটা ঈশ্বর আব্রাহামের জীবনে করেছে, মোশির জীবনে করেছিলেন, ফরনের সময় সুবসাগরকে ভাগ করে ইসরায়েলকে নিয়ে এসেছিলেন, এই কাজগুলো এখানে নহিমিও ঈশ্বরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন প্রিভিয়াস কাজ, গুডনেস, ঈশ্বরের ভালো কি কি করেছিলেন এটাকে নহিমিও স্মরণ করছে। আমাদের জীবনে 2025 আজকে 28শে ডিসেম্বর, এই বছর প্রভু আমাদের অনেক কার্য করেছেন। অনেক কঠিন পরিস্থিতি থেকে প্রভু আমাদের তুলেছেন। অনেক কঠিন পরিস্থিতিতে যেতে গিয়ে প্রভু সেখানে আমাদের আটকে দিয়েছেন। অনেক কিছু অব্যক্ত প্রার্থনাকে প্রভু শুনেছেন। আমাদের অনেক আশীর্বাদকে প্রভু দিয়েছেন যেগুলো আমাদের যোগ্যতা ছিল না। অনেক কিছু আমার ক্ষমতার ছিল না, কিন্তু ঈশ্বর আমাকে দিয়েছেন। আমাদের জীবনে প্রিভিয়াস এই বছর প্রভু অনেক আশ্চর্য কাজ করেছেন। আর আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি নহিমিয়ার মতন। এখানে নহিমিয়া বলছে যে তা সত্ত্বেও ইসরায়েল লোকেরা পাপে পড়েছিল, গর্ব করেছিল, নিজেকে অহংকারে পড়েছিল। কিন্তু বাক্য বলছে অনেক বড় বলে নেহেমিয়া ওখানে প্রার্থনা করছে আর ধন্যবাদ দিতে কি लास्ट नेहमिया परमेश्वर को धन्यवाद और प्रार्थना कर रहा है कि वो जो कुछ भी
पास्ट में परमेश्वर ने काम किए थे, मूसा की जिंदगी में अदर्स जितने लोग थे उनकी जिंदगी में काम किए थे, वो सब के विषय में परमेश्वर को आज प्रार्थना और धन्यवाद दे रहे थे। आज यहाँ बता रहे हैं कि आज हम लोग का ये साल का आखिरी रविवार है, पर परमेश्वर ने इस साल में कितना कुछ किया हम लोग की जिंदगी में, कितना बड़ा बड़ा काम किया, बहुत सारा विपद से बचाया, बहुत कुछ किया। क्या आज हम लोग उस सकल जगह में परमेश्वर को धन्यवाद दे रहे हैं? এখানে নহিমিও বলছে কিন্তু তুমি ক্রোধে ধীর দয়াতে মহান। यहाँ पर नेहमी बोला कि परमेश्वर तू क्रोध में धीमा है पर दया में तू महान है। বলছে ঈশ্বর তুমি আমাদেরকে কোনোদিন ত্যাগ করো না। परमेश्वर तू हमें कभी भी नहीं छोड़ देता। আমরা যতই ঈশ্বরের বিরুদ্ধে থাকি না কেন, हम लोग कितना भी परमेश्वर के विरुद्ध में क्यों ना हो, আমরা যত ঈশ্বরকে দোষ দিই না কেন, हम लोग कितना भी परमेश्वर को दोष क्यों ना लगाए, কিন্তু ঈশ্বর আমাদের ত্যাগ করেন না। पर परमेश्वर कभी भी नहीं কারণ छोड़ता। বাক্য বলে ঈশ্বর वचन कहता है ঈশ্বর ক্রোধে ধীর দয়াতে মহান। परमेश्वर क्रोध में धीमा है और दया में महान है। যখনই আমরা অনুতাপের হৃদয় নিয়ে, অনুশোচনার হৃদয় নিয়ে ঈশ্বরের সামনে আসি, ঈশ্বর আমাদের সমস্ত প্রিভিয়াস ভুল পাপটাকে ডাস্টার দিয়ে মুছে দেন। हम लोग जब अनुताप का हृदय लेके आते हैं तो जितना भी हम लोग भूल गलती करते वो पाप को सब मिटा देते हैं। আমাদেরকে ঈশ্বরের প্রতি ধন্যবাদের আত্মা থাকা हमें উচিত। परमेश्वर के प्रति धन्यवादी होना ঈশ্বরের चाहिए, প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। परमेश्वर के प्रति कृतज्ञ होना चाहिए। যেরকম ঈশ্বর আমাদের জন্য করে থাকেন, जो परमेश्वर हमारे लिए करते हैं, আমরা যদি চিন্তা করব हम ये सोचेंगे যে ঈশ্বর কত কাজ না আমাদের জীবনে कि করেছেন। परमेश्वर कितना कुछ नहीं हमारी जिंदगी किया। ঈশ্বর আমাদের জীবনে অনেক আশীর্বাদের কারণ হয়েছিলেন। परमेश्वर हमारी जिंदगी बहुत आशीष का कारण हुआ है। স্টিল আজকেও প্রভু আমাদেরকে আশীর্বাদ वो দিচ্ছেন। आज भी हमें आशीष दे रहे हैं। আমাদের হৃদয়ের জন্য কৃতজ্ঞতা থাকুক। हमारे हृदय में कृतज्ञ আমরা होना আমাদের রাজার কাছে যখন আছি, चाहिए। हम जब राजा के पास है, রাজাদের রাজা প্রভুদের প্রভু, राजाओं का राजा प्रभुओं का ওনার प्रभु, কাছে কোনো কিছু অসম্ভব না। उसके लिए कुछ भी असंभव কোনো नहीं है। কিছু ওনার জন্য অসম্ভব না। उसके लिए कुछ भी असंभव সমস্ত नहीं है। অসম্ভব কাজকে সম্ভব করার ঈশ্বর উনি। सब असंभव काम को संभव करते हैं। সমস্ত অসম্ভব কাজকে সম্ভব করার ঈশ্বর উনি। हर असंभव काम को संभव करते परमेश्वर। উনি আমাদের জীবনে আমাদের জীবনকে পরিবর্তনের ঈশ্বর। वो हमारी जिंदगी को बदलने वाले আমরা परमेश्वर এখানে है। পাতালে ছিলাম, আমাদেরকে উপরে তোলার ঈশ্বর। हम पताल में थे, परमेश्वर उठा के ऊंचा किए। আমাদেরকে কুলিনদের সাথে বসানোর ঈশ্বর। हाँ, কুলিন মানে हमें बड़े लोगों के साथ बिठाने वाले परमेश्वर। আমরা কোথায় নিচে ছিলাম, हम कहाँ नीचे थे, ঈশ্বর আজকে আমাদের এইখানটায় বসিয়েছে। परमेश्वर आज यहाँ पर बैठा है। আমরা যদি চিন্তা করবো আমাদের জীবনকে, आप लोग सोचेंगे अपने जीवन को, যে প্রভুর অনুগ্রহ দয়া প্রত্যেকটা দিন আমাদের সাথে চলেছে, परमेश्वर का अनुग्रह और दया हर समय हमारे साथ चल रहे हैं। আমাদের কৃতজ্ঞতার হৃদয় हमें থাকা উচিত। कृतज्ञ हृदय होना चाहिए, আমাদের ধন্যবাদের হৃদয় থাকা हमें উচিত। धन्यवाद के हृदय होना चाहिए। আমাদের ধন্যবাদ দেওয়া উচিত ঈশ্বরকে। हमें धन्यवाद देना चाहिए परमेश्वर को। এই বছর ये साल জলিদি সুরেশদার বিয়ে করেছে, जोली भाभी और सुरेश भैया शादी किए, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। परमेश्वर का কারণ धन्यवाद देना ঈশ্বরের পরিকল্পনা चाहिए। परमेश्वर के আমরা योजना কেউ में জানি না, আমরা কেউ জানি না, हम लोग किसी को पता আমরা नहीं है, ভাবতে পারি না हम सोच भी नहीं सकते। এই সময় ওনারা বিবাহবার্ষিকীতে বিয়ে ये করবে। समय में वो अपनी शादी के सालगिरह में বাট शादी ঈশ্বরের অনুগ্রহ, करेंगे। परमेश्वर का ঈশ্বরের अनुग्रह, দয়ায় परमेश्वर की दया সম্ভব। संभव है। আমরা যেটা চিন্তা করি না, हम जो सोचते नहीं है ঈশ্বর তার ডবল কার্য করে। वो उससे ऊर्ध्व काम करते हैं। আমরা দেখবো প্রথম সামুয়েল তার 2 অধ্যায় 1 থেকে 10 পদ। हम लोग पहला सामुएल 2 अध्याय 10 पद देखेंगे, 1 से 10। 1 से 10 तक। পরে হান্না প্রার্থনা করে বললেন, মম অন্তর সদাপ্রভুতে আনন্দিত রও, মম শৃঙ্গ সদাপ্রভুতে উচ্চকৃত হও, মম মুখ শত্রুদের পর গর্বিত হও, তব উদ্ধারে আমি আনন্দিত হই। সদাপ্রভুর মতো পবিত্র কেউ যে আর নেই, মোদের ঈশ্বরের মতো শৈল আর যে নেই। কি বলছে এখানে 2 পদ বলছে, সদাপ্রভুর ন্যায় পবিত্র কেউই নেই। परमेश्वर का ऐसा पवित्र कोई नहीं है। বলুন আমাদের ঈশ্বর পবিত্র ঈশ্বর। बोले हमारे परमेश्वर पवित्र परमेश्वर है। সবাই বলবে আমার ঈশ্বর পবিত্র ঈশ্বর। मेरे परमेश्वर पवित्र परमेश्वर है। তারপরে এত গর্ব ভরে তোমরা কথা বলো না, তব মুখ এত অহংকারে ভরা কথা না বলুক, কারণ সদাপ্রভু এমন ঈশ্বর যিনি সব জানেন আর তিনি কাজের হিসাব তৌল করে রাখেন।
আমরা যেন গর্ব না করি, কারণ ঈশ্বর জানে আমাদের হৃদয়কে। ওকে, हम लोग जो है अहंकार ना करें क्योंकि परमेश्वर हमारा हृदय ঈশ্বর को জানে जानते हैं। আমাদের কি করা উচিত। परमेश्वर जानते हैं हमें क्या আমাদের करना चाहिए। আমাদের অনেক আছে যেন গর্ব আমাদের জীবনে না আসুক, हमारे पास बहुत है, हमें घमंड नहीं करना चाहिए কারণ ঈশ্বর জানেন আমাকে। क्योंकि परमेश्वर जानता है हमें। তারপর রবি, যোদ্ধা দলের ধনু সকল ভগ্ন হয়েছে, কিন্তু যারা ঠোকর খেয়েছে তারা সুসংলগ্ন হয়েছে। ক্ষুধার জ্বালায় পূর্ণ উদর বেতনজীবী হয়েছে, কিন্তু যাদের ক্ষুধা ছিল তারা আজ তৃপ্ত হয়েছে। যিনি বন্ধ্যা ছিলেন তিনি সপ্ত সন্তান জন্ম দিলেন, কিন্তু যে বহু পুত্রের জননী সে আজ দুর্বল ভারলোদ্ধা। সদাপ্রভু মৃত্যু আনেন ও তিনি জীবনও দেন, তিনি হালেলুয়া। কবরস্থানে পাঠান ও বাঁচিয়েও তোলেন। কি বলছেন? ঈশ্বর মরণ আনেন, ঈশ্বর জীবন দেন, ঈশ্বর উন্নতি করেন, ঈশ্বর নত করেন। আমরা কোন ঈশ্বর আরাধনা করছি? ওকে, और वचन कहता है कि परमेश्वर मारता भी है और परमेश्वर जीवन भी देता है। परमेश्वर উন্নতি করতে পারেন, परमेश्वर उठाते भी है, उन्नति भी करते हैं নামাতেও और পারেন। गिराते भी है। हम আমরা कौन এই- सा परमेश्वर की आराधना कर रहे हैं? আমরা এমন একজন জীবন্ত ঈশ্বর আরাধনা করি हम लोग ऐसा एक जीवित परमेश्वर की आराधना करते हैं। যিনি সর্বশক্তিমান वो ঈশ্বর। सर्वशक्तिमान है, উনি সমস্ত কিছু করতে পারেন वो আমাদের सब জীবনে। कुछ कर सकते हैं। আমরা যেন ধন্যবাদ দিতে পারি हम ওনাকে। लोग धन्यवाद दे सके। আমরা অনেক আশীর্বাদের ঈশ্বরের কাছে আছি, हम लोग बहुत आशीषमय যে परमेश्वर ঈশ্বরের के কাছে पास কোনো है, কিছু অসম্ভব না। जिसके लिए कोई भी बात असंभव উনি नहीं है। আমাদের জীবনে অনেক অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে পারেন। वो असंभव को संभव कर सकते हैं। আমরা ওই ঈশ্বরের আরাধনা हम वो করি। परमेश्वर की आराधना करते हैं। তারপর সদাপ্রভু দারিদ্র ও সম্পদ পাঠিয়ে দেন, তিনি নত করেন আবার তিনি উন্নত করেন। তিনি ধুলো থেকে দরিদ্রকে উত্তোলন করেন আর ভস্ম স্তূপের মধ্যে থেকে অভাবীকে তোলেন। তাদের তিনি রাজাধিরাজদের সাথে বসিয়ে দেন আর তাদের সম্মানের রাজাসনে বসিয়ে দেন। Yes, আমি বললাম না, কুলিনদের সাথে উনি আমাদের বসান। वो धनी व्यक्ति के साथ बैठाते हैं। আমরা চিন্তা করো আমার কোনো যোগ্যতা নেই ওর সাথে চলা, हम सोचते हैं कि हमारे योग्य नहीं है उसके साथ আমার बैठना। আমার কোনো যোগ্যতা নেই, উনি এত বড় একজন মানুষ, वो इतने महान व्यक्ति है, उसके साथ हम बैठ सकते हैं, हमारा योग्य भी नहीं है। ওনার সাথে আমি কি করে কথা বলবো? हम कैसे बात कर सकते हैं? কিন্তু ঈশ্বর পারেন। परमेश्वर ঈশ্বর যদি চান परमेश्वर अगर चाहे আপনাকে ওই রাজার সাথে বসিয়ে দেবে। वो आपको राजा के साथ भी बैठा देंगे। ঈশ্বর যদি চান परमेश्वर अगर चाहे আপনি যত নিজেকে নত করবেন, নিচু ভাবুন না কেন, প্রভু আপনাকে आप তুলবেন। खुद को जितना भी नीचा क्यों ना सोचो, परमेश्वर ईश्वर को का ऊंचा धन्यवाद कर देगा। दिन। परमेश्वर का धन्यवाद दीजिए। তারপর কেননা ধরাধামের বনেতগুলি সদাপ্রভুরই অধিকার, তিনি সেগুলির উপরে এই চরাচর ধরে রেখেছেন। তিনি তার ভক্তজনের চরণগুলি রক্ষা করবেন, কিন্তু দুরাচারী আধারে ঘেরা স্থানে নির্বাক হবে। বলবীর্যে কেউ যুদ্ধে বিজয়শ্রী হয় না। যারা সদাপ্রভুর বিরোধিতা করে তারা চুরমার হবে, স্বর্গ হতে পরাৎপর বজ্রাঘাত করবেন। সদাপ্রভু সমগ্র মর্তলোকের বিচার করবেন, তিনি তার রাজাকে শক্তি সামর্থ্য দেবেন আর অভিষিক্ত জনের শৃঙ্গ উন্নত করবেন। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। हालेलुया। আমরা বুঝতে পারছি কেন আমাদের ধন্যবাদ দেওয়া हम लोग উচিত। समझ पा रहे हैं क्यों हमें धन्यवाद देना चाहिए। ঈশ্বর মহান, परमेश्वर महान है। উনি পারেন না এমন কোনো কাজ নেই। वो ये नहीं कि वो ऐसा कुछ काम नहीं कि वो नहीं कर सकता। যখন আমরা ঈশ্বরের সাথে গমনাগমন করব, जब हम इस परमेश्वर के साथ चलते हैं, ঈশ্বর মহান, परमेश्वर महान, উনি আমাদের জীবনকে পরিবর্তন वो করতে हमारी পারেন। जिंदगी को बदल देता है। উনি আমাদেরকে আমাদের ইচ্ছা মানে আমাদের প্রয়োজনে অতিরিক্ত উনি আমাদের দিতে পারেন। हमें जरूरत से ज्यादा हमें देते हैं। কে আমাকে কি বললো ডোন্ট কেয়ার, को हमें क्या बोला हमको कोई परवाह नहीं है। মানুষ আমাকে রিওয়ার্ড দেবে না, कि মানুষ আমাকে পুরস্কার দেবে না, मनुष्य हमें उपहार नहीं दे सकते, ঈশ্বর দেবেন। परमेश्वर हमें ঈশ্বরেতে देंगे। বিশ্বস্ত হন, परमेश्वर पर विश्वास ঈশ্বরকে करो। ধন্যবাদ দিন, परमेश्वर का धन्यवाद ঈশ্বরকে दीजिए। গৌরব দিন। परमेश्वर को ऊंचा ঈশ্বর कीजिए। আপনাকে তুলবে, परमेश्वर आपको उठाएगा। ঈশ্বর আপনাকে আপনার চিন্তার অতিরিক্ত ঈশ্বর আপনার জীবনে কার্য করবেন। परमेश्वर आपको सोचने से भी ज्यादा काम करेगा। ঈশ্বর আমাদের মহান ঈশ্বর, परमेश्वर हमारे महान परमेश्वर है। ঈশ্বর আমাদের জীবনে কার্য করে থাকেন। परमेश्वर हमारी जिंदगी में काम करते हैं। আমরা ধন্যবাদ দেব, हमें धन्यवाद देंगे। আমরা চিন্তা করব। हम सोचेंगे नहीं। মণ্ডলী मंडली প্রত্যেকে চোখ বন্ধ করব, हर कोई आंख बंद करेंगे। প্রত্যেকে আমরা চোখ বন্ধ করব। हर कोई आंख बंद करेंगे। আমরা চিন্তা করব এই বছর প্রভু আমাকে কি ব্লেসিংস দিয়েছে, हम लोग देखेंगे परमेश्वर क्या इस साल आशीष हमें दिया है। কি
আশীর্বাদে প্রভু আমাকে আশীর্বাদিত করেছেন। आशीष का परमेश्वर ने क्या आशीष दिया है আমরা চিন্তা করব, हम लोग सोचेंगे, আমরা চিন্তা করব এই বছর প্রভু আমাকে কি দিয়েছে, हम लोग सोचेंगे कि इस साल परमेश्वर कौन कितना आशीष दिया है, আমি কি চেয়েছিলাম প্রভু আমাকে কি দিয়েছে, हम क्या मांगे थे परमेश्वर ने क्या আমি दिया কত है, অসুস্থ ছিলাম প্রভু আমাকে তুলে বসিয়েছেন, हम कितना बीमार थे परमेश्वर ऊपर उठा के बैठाया है, আমার যেখানে যোগ্যতা ছিল না প্রভু সেই জায়গায় আমাকে নিয়ে গেছেন। हम जिस जगह जाने के योग्य नहीं थे उस जगह पर परमेश्वर हमको लेके गया है। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো। हम लोग परमेश्वर का धन्यवाद देंगे। আমরা রাজাদের রাজার কাছে আছি, हम लोग राजा के राजाओं के पास है যিনি সর্বশক্তিমান ঈশ্বর, जो सर्वशक्तिमान परमेश्वर है, যিনি সমস্ত কিছুকে করতে পারেন, वो सब कुछ कर सकते हैं, যিনি অসম্ভবকে সম্ভবকারী वो ঈশ্বর। असंभव को संभव कर सकते हैं। আমরা সেই জীবন্ত ঈশ্বরের সামনে हम वो দাঁড়িয়ে আছি, जीवित परमेश्वर के सामने है, আমরা সেই জীবন্ত ঈশ্বরকে আরাধনা করি, हम जीवित परमेश्वर की आराधना करते हैं, আমরা সেই ঈশ্বরকে আরাধনা করি যিনি সুস্থতা দিতে পারেন हम ঈশ্বর, वही परमेश्वर की आराधना करते हैं जो हमें चंगाई देते हैं, আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যিনি আরোগ্যদাতা ঈশ্বর, जो हम वही परमेश्वर की आराधना करते हैं जो हमें चंगाई देते हैं, আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যিনি আমাদের প্রয়োজন দিন প্রতিদিন প্রয়োজন মেটানোর ঈশ্বর, हम उस परमेश्वर की आराधना करते हैं जो हमें हर एक जरूरत को पूरा करता है हर दिन, আমরা সেই আরাধনা সেই ঈশ্বরকে আরাধনা করি যিনি আমার পরিস্থিতি থেকে আমাকে তুলে ধরার ঈশ্বর, हम उस परमेश्वर की आराधना करते हैं जो हमें परिस्थिति हमें हालातों से हमें उठाते আমরা हैं, সেই ঈশ্বরের আরাধনা করি যে ঈশ্বর আমাকে লোকে ছোট বলেছে কিন্তু উনি আমাকে উচ্চকৃত করেছেন, वो परमेश्वर की आराधना करते हैं जो लोग हमें छोटा करते हैं नीचे करते हैं वो परमेश्वर में उठाते हैं, আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যে ঈশ্বর আমাকে ভালোবাসেন, हम उस परमेश्वर की आराधना करते हैं जो हमें प्यार करता है, আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যে ঈশ্বর আমার নাম ধরে আমাকে ডেকেছে, हम उस परमेश्वर की आराधना करते हैं जो हमें नाम लेकर पुकारते हैं, সেই ঈশ্বর যিনি আমাকে চেনেন, हम उस परमेश्वर की आराधना करते हैं जो हमें যিনি पहचानते আমাকে हैं, বলেছেন তুমি আমার বন্ধু, उसने कहा कि मैं उसके दोस्त हूँ, উনি আমাকে ভালোবাসেন, वो हमें प्यार करता है, আমার জীবনে কার্য করেন। वो हमारे जीवन में राज्य करते हैं। মণ্ডলী আমরা উঠে দাঁড়াবো, আমরা উঠে দাঁড়াবো, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো এই বছরের জন্য। এই বছর শেষ হতে আর 3 দিন বাকি আছে, বাট প্রভু আজকে বছরের শেষ রবিবার ওনার গৃহে নিয়ে এসছে। আমরা ঈশ্বরকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দেবো, আমাদের হৃদয় দিয়ে ধন্যবাদ দেবো, আমরা ধন্যবাদ দেবো ঈশ্বরকে। ঈশ্বর কত মহান। ऐसा स्तुति गाऊंगा हे यीशु मेरे खुदा, उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद, धन्यवाद के साथ स्तुति गाऊंगा हे यीशु मेरे खुदा, उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। মণ্ডলী আমরা প্রার্থনা করব, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো। বাক্য বলে সর্ব বিষয়ে ধন্যবাদ দাও, সমস্ত সিচুয়েশনে যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো। আমাদের জীবনে এই বছর প্রভু অনেক আশীর্বাদ করেছে, আমরা চিন্তা করব, আমরা ধন্যবাদ দেবো প্রভুকে, মুখ খুলে ধন্যবাদ দেবো যে প্রভুর অনুগ্রহের জন্য ধন্যবাদ দেবো। গীত সঙ্গীতাকার 100 গীত বলে ধন্যবাদের সাথে ঈশ্বরের প্রিয় প্রবেশ করো। হালেলুয়া। मांगने से
ধন্যবাদ দেবো। গীত সংগীতা তার 100 গীতে বলে, ধন্যবাদের সাথে ঈশ্বরের গৃহে প্রবেশ করো। আমরা ধন্যবাদ দেবো আমাদের হৃদয় দিয়ে। ধন্যবাদ যেন শুধু মুখে না হয়। বাইবেল বলে হৃদয়ে বিশ্বাস করো, মুখে স্বীকার করো। যদি অন্তরে আমার ধন্যবাদ আছে, ওই ধন্যবাদ যেন আমরা মুখ থেকে দিতে পারি। শুধু মুখে ঈশ্বরকে বলবো না তুমি মহান, ধন্যবাদ ঈশ্বর, কিন্তু অন্তর থেকে যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। মণ্ডলী, মুখ খুলে ঈশ্বরকে এই সময় ধন্যবাদ দেবো। মুখ খুলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো। মণ্ডলী, প্রত্যেকটা মানুষ, আমাদের মুখ বন্ধ থাকবে না। আপনারা ধন্যবাদ দিন ঈশ্বরকে। প্রত্যেকটা মানুষ আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো। ঈশ্বরের দয়ার জন্য, ঈশ্বরের অনুগ্রহের জন্য, ঈশ্বরের প্রেমের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেবো। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, তোমার ধন্যবাদ ঈশ্বর, তোমার দয়া, তোমার প্রেমের জন্য প্রভু। এই বছর তুমি অনেক আশীর্বাদ করেছো প্রভু। ও প্রভু যিশু, তোমার গৌরব করি প্রভু, তোমার মহিমা করি প্রভু। ও প্রভু, হালেলুয়া লর্ড জিসাস, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ ঈশ্বর। তোমার ধন্যবাদ প্রভু, তোমার প্রশংসা করি প্রভু গো। প্রভু যিশু, তুমি অনেক আশীর্বাদ দিয়েছো প্রভু গো। যোগ্য ছিলাম না পিতা, যোগ্য ছিলাম না প্রভু গো, তুমি তুলেছো প্রভু গো। ও প্রভু যিশু, তুমি আমাকে ওই জায়গায় ফেলে রাখোনি প্রভু যিশু, তুমি আমাদেরকে বৃদ্ধি দিয়েছো, আমাদেরকে তুলেছো প্রভু গো। ও প্রভু, তোমার ধন্যবাদ প্রভু গো, তোমার ধন্যবাদ প্রভু গো। কৃতজ্ঞ হৃদয় তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। হালেলুয়া লর্ড। ও প্রভু, তোমায় ধন্যবাদ প্রভু, ধন্যবাদ তোমাকে প্রভু গো। তোমায় ধন্যবাদ পিতা, তোমার গৌরব করি প্রভু গো, তোমার মহিমা করি প্রভু যিশু। তুমি মহিমার যোগ্য ঈশ্বর, তুমি ধন্যবাদের ঈশ্বর প্রভু গো। হ্যাঁ প্রভু গো, অনেক জায়গায় হেরে গেছিলাম প্রভু গো, কিন্তু তোমাকে ধন্যবাদ দিই, তুমি সেই জায়গায় তুলেছো প্রভু। প্রভু অনেক সময় অনেক রকমভাবে অসুস্থতার মধ্যে কাটিয়েছি, কিন্তু যিশু তোমায় ধন্যবাদ দিই, তুমি প্রার্থনা শুনেছো প্রভু। অনেক সময় অনেক জায়গায় অসুবিধা ছিল ফাইন্যান্সিয়ালি প্রভু গো, কিন্তু তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাকে যোগান দিয়েছো। ও প্রভু যিশু, ধন্যবাদ দিই প্রভু গো, তুমি আমাকে নত থেকে উন্নত করেছো প্রভু গো, আমাকে তুলেছো প্রভু গো। ও প্রভু যিশু, তুমি দয়াতে ধীর করতে মহান। ও প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই তোমার দয়ার জন্য প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু গো, ধন্যবাদ দিই প্রভু গো। অযোগ্যতা সত্ত্বেও প্রভু তুমি দয়া করে গেছো প্রভু গো। হয়তো প্রভু প্রত্যেক দিন বিশ্বস্তভাবে তোমার কাছে আসতে পারিনি, কিন্তু তোমার অনুগ্রহ প্রত্যেকটা দিন সাথে ছিল প্রভু গো। ও প্রভু, হয়তো প্রভু গো প্রত্যেক দিন তোমার বাক্যকে মানতে পারিনি, কিন্তু তুমি বিশ্বস্ত হয়েছিলে প্রত্যেকটা দিন। ও প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ তোমাকে, গৌরব দিই তোমাকে প্রভু, ধন্যবাদ দিই তোমাকে প্রভু যিশু। হালেলুয়া লর্ড জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ যিশু। প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ। নিরাশ ছিলাম, হতাশের মধ্যে ছিলাম, হবে না প্রভু এমন কাজ ছিল, কিন্তু প্রভু তুমি সেই জায়গায় কার্য করেছো প্রভু যিশু। তোমাকে সর্ববিষয়ে ধন্যবাদ দিই প্রভু, তোমাকে ধন্যবাদ দিই 2025-এর জন্য প্রভু গো। শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা দিন তুমি নিঃশ্বাস নিতে সাহায্য করেছো প্রভু গো, বাঁচিয়ে রেখেছো যিশু গো, তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু গো, ধন্যবাদ দিই প্রভু গো। রাস্তা দিয়ে যখন চলাফেরা করেছি তুমি সুরক্ষা দিয়েছো প্রভু গো, প্রভু গো। বিভিন্ন রকম পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছো প্রভু গো, তাই ধন্যবাদ দিই। তোমায় গৌরব করি প্রভু গো, তোমায় মহিমা করি প্রভু গো। তুমি যোগানদাতা ঈশ্বর প্রভু, তুমি জুগিয়েছো প্রভু এই বছরটা প্রভু। তোমায় গৌরব দিই প্রভু, তোমার মহিমা দিই প্রভু গো, ধন্যবাদ দিই প্রভু গো। চিন্তা করিনি, চিন্তার অতিরিক্ত কার্য তুমি করেছো, চিন্তার অতিরিক্ত কার্য তুমি করেছো প্রভু। এই বছরের জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। প্রভু এই ধন্যবাদের হৃদয় নিয়ে যেন 2026-এ প্রবেশ করতে পারি প্রভু। 2026 প্রভু গো যেন আরো বেশি তোমাকে, তোমার প্রতি কৃতজ্ঞ হৃদয় থাকতে পারে প্রভু গো। ও প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি দয়া করো লর্ড জিসাস, থ্যাংক ইউ যিশু। ধন্যবাদ তোমাকে, গৌরব তোমাকে দিই প্রভু, তোমাকে মহিমা করি প্রভু যিশু।
ধন্যবাদ তোমাকে দিই প্রভু, ধন্যবাদ 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 তোমাকে, শুধু ধন্যবাদ দিই প্রভু। কৃতজ্ঞ হৃদয় তোমার কাছে আসি প্রভু গো। ধন্যবাদ দিই তোমার দয়া, তোমার অনুগ্রহের জন্য প্রভু। ধন্যবাদ পিতা, ধন্যবাদ প্রভু যিশু। যতজন আমরা তোমার গৃহে আছি প্রভু গো, আমি প্রত্যেকের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। যতজন প্রভু আজকে বিশ্রামবারকে সম্মান দিয়েছে প্রভু, আমি তোমার কাছে ধন্যবাদ জানাই প্রত্যেকের জন্য। তোমাকে গৌরব করি, তোমাকে মহিমা করি, কারণ তুমি যোগ্য, তুমি যোগ্য, তুমি যোগ্য। ধন্যবাদ তোমাকে, সমস্ত গৌরব, প্রশংসা, মহিমা তোমায় দিয়ে প্রার্থনা, ত্রাণকর্তা, মুক্তিদাতা, ধন্যবাদের যোগ্য ঈশ্বর প্রভু যিশু, তোমার পবিত্র নামে চাই। আমেন আমেন। परमेश्वर की महिमा हो, परमेश्वर को धन्यवाद देंगे। धन्यवाद, परमेश्वर को जितना भी हम लोग धन्यवाद देते हैं उतना कम है, क्योंकि परमेश्वर हमारे जीवन में, हमारे लाइफ में इतना कुछ करते हैं और हम धन्यवाद, सिर्फ एक छोटा सा धन्यवाद देते हैं। अभी फिर से हम धन्यवाद देंगे परमेश्वर को और एक बार। क्या आप और एक बार धन्यवाद दे सकते हैं? सबसे पहले मैं धन्यवाद आप लोग को देना चाहूँगा। ये मंडली के तरफ से, अगापे मंडली के तरफ से धन्यवाद देना चाहता हूँ। पूरे साल जो वचन सुन के, परमेश्वर के वचन में विश्वास करके आपने परमेश्वर को दान दिया है, परमेश्वर को ऑफरिंग दिया है, परमेश्वर को टाइथ आपने दिया है। परमेश्वर के वचन पे जो विश्वास किए हैं उसलिए धन्यवाद। और उसी विश्वास के संग मुझे पता है जिन्होंने भी दान दिया है पूरे साल, आज शेष रविवार है। शेष रविवार हम परमेश्वर को क्या दे सकते हैं? क्या दे सकते हैं? ये प्रश्न है आपके लिए। सोचिए, आज शेष रविवार है ये साल का 2025 का, परमेश्वर को हम क्या दे सकते हैं? धन्यवाद तो देते हैं, और धन्यवाद के संग आज क्या दे सकते हैं, ये आपके ऊपर प्रश्न है। आइए, पर जो भी है आपके पास परमेश्वर के हाथ में समर्पित करें, परमेश्वर के पास समर्पित करें। जो भी है धन्यवाद के संग कि प्रभु तूने पूरे साल मुझे आशीष किया है, और ये 2026 जब आ रहा है, मैं विश्वास करता हूँ कि और भी तू मल्टीप्लाई हमारे जीवन में करेगा। और जो मल्टीप्लाई चाहता है वही बोलेंगे आमेन। जो मल्टीप्लाई ब्लेसिंग चाहता है वो फिर से बोलेंगे आमेन। परमेश्वर हम सभी को आशीष करे। आइए हम लोग जस्ट एनवलप ले लेंगे, QR कोड है, QR कोड में भी आप कर सकते हैं। मगर देने से पहले, ऑफरिंग देने से पहले क्या हम खड़े हो सकते हैं? जो देने जा रहे हैं वो सब खड़े हो जाए, चाहे वो 10 रुपया हो, 20 रुपया हो, 200 रुपया हो या 2000 रुपया हो। हम खड़े हो जाएं, जो भी आज दे रहे हैं वो खड़े हो जाएं, हम खड़े हो जाएं। और मैं चाहता हूं आज अगर 20 रुपया भी आप दे रहे हैं, परमेश्वर को धन्यवाद के संग दीजिए कि ये 20 रुपया आज मैं दे रहा हूं, अगला साल मैं 2000 रुपया दे पाऊं। आमेन आमेन। परमेश्वर मल्टीप्लाई करेगा, विश्वास के संग दीजिएगा, परमेश्वर मल्टीप्लाई करिएगा। आइए हम प्रार्थना करें। परमेश्वर, हम धन्यवाद देते हैं प्रभु ये सुंदर सा समय के लिए। परमेश्वर धन्यवाद देते हैं प्रभु इस समय मैं ये खाम में या ऑनलाइन में प्रभु जो भी मैं अभी दे रहा हूँ, मैं विश्वास करता हूँ प्रभु इस समय मैं जो दे रहा हूँ, अगले साल मुझे हर सप्ताह तू मल्टीप्लाई करेगा तेरे राज्य के लिए, ज़्यादा देने के लिए। प्रभु मैं जो भी काम करता हूँ, जो भी कुछ करता हूँ, हर एक चीज़ में तू बढ़ोतरी लाएगा प्रभु, हर एक चीज़ में तेरा ग्रोथ रहेगा। मैं विश्वास के संग, धन्यवाद के संग आज ये तुझे देता हूँ प्रभु, अपने मन से देता हूँ प्रभु। धन्यवाद धन्यवाद, सब प्रार्थना सुनने के लिए धन्यवाद। यीशु मसीह के नाम से मांगते हैं, आमीन। आइए हम दान दें। QR कोड, एनवलप सब है। कुछ अनाउंसमेंट है जो मैं आप लोग को শোনানা চাহতা हूँ। अच्छे ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।
যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন তাহলে এটিকে শেয়ার করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।